হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি চলে এসেছি আজকে একটা নতুন পিকাকার টপিক নিয়ে। আর আজকের পিকাকার টপিকটা হলো ইয়োর নেক্সট 3 মান্থস। তোমার আসছে যে তিনটে মানে আপকামিং 3টে মাস তোমার কেমন যাবে, লাভ লাইফ, কেরিয়ার লাইফ, এমনি জেনারেল লাইফ, অল মানে কিছু কিছু বড় ইভেন্টস আসলে সেটাও বা কি আসতে চলেছে, সব কিছু ইলাবোরেটলি খুব ডিপলি আলোচনা করা হবে ইন দিস ভিডিও। সো বেশি বকবক না করে চলো রিডিংটা স্টার্ট করি। তো আমি ফার্স্টে অপশনসগুলো দেখিয়ে নিচ্ছি। তো এটা এই যে ফার্স্টে রেড রঙের এই রেড রঙের যে নেল পলিশটা, এটা হচ্ছে ফার্স্ট অপশন। দিস ইজ দ্য ফার্স্ট অপশন। এই রেড কালার নেল পলিশটা এটা হচ্ছে ফার্স্ট অপশন। দেখতে পাচ্ছ আশা করি সবাই ক্লিয়ারলি। আর এই যে ব্ল্যাক কালারের মাস্কারা, এটা হচ্ছে সেকেন্ড অপশন। আজকে দুটোই অপশন রয়েছে, এটা হচ্ছে সেকেন্ড অপশন কিংবা লাস্ট অপশন, এই ব্ল্যাক রঙের মাস্কারাটা। তো আজকে দুটো অপশন, আমি দুটোই আরেকবার দেখিয়ে দিই। এটা হচ্ছে ফার্স্ট অপশন, এই কালো নেল কিসব ভুলভাল বলছি, এই লাল নেল পলিশটা এটা হচ্ছে ফার্স্ট অপশন, আর এই কালো মাস্কারাটা এটা হচ্ছে সেকেন্ড অপশন। তো চলো, যারা যারা পাইল 1 চুজ করেছো তাদেরকে দিয়ে আজকে রিডিংটা স্টার্ট করছি। 1 মিনিট, ক্যামেরাটা একটু। তো যারা যারা এই ফার্স্ট অপশনটা চুজ করেছো কিংবা এই লাল নেল পলিশটা চুজ করেছো তাদের জন্য এই রিডিংটা। দেখা যাক তোমাদের এটা ফার্স্ট পাইল 1 এর রিডিং স্টার্ট করছি, কিংবা যারা যারা রেড নেল পলিশটা চুজ করেছো তাদের জন্য এই রিডিংটা। তো দেখা যাক তোমাদের নেক্সট 3টে মাস কেমন যাবে। স্পিরিট, গিভ মি সাম ক্লিয়ার গাইডেন্স মেসেজ অ্যাবাউট পাইল 1's আপকামিং 3 months. Spirit, 1 minute. Spirit, give me some clear guided message about pile 1's upcoming 3 months. কি হতে চলেছে তাদের লাইফে আপকামিং 3 মান্থসে, কোনো স্পেসিফিক ইভেন্টস, এনিথিং ইউ ওয়ান্ট টু শেয়ার উইথ পাইল 1। এতগুলো কার্ড নিতে পারবো না, সরি। স্পিরিট, এনিথিং এলস? ওকে, এনিথিং এলস লাস্ট বার একবার দেখে নিই। সো ফার্স্ট আমি কার্ডগুলো দেখিয়ে দিচ্ছি, তারপর আমি রিডিংটা বলছি। সো ফার্স্ট অপশন হচ্ছে এই, আমি জানি না, আমি মানে পাইল 1 আমি মানে মনে হচ্ছে আমি পুরো আমার কমপ্লিটলি আউট অফ জোন হয়ে যাচ্ছি রিডিং করতে করতে। জানি না কেন হচ্ছে, মানে আমি উল্টো পাল্টা বকছি, জানি না এটা তোমাদের এনার্জির জন্য নাকি আমি একটু অন্য মনস্ক হয়ে গেছিলাম, ফরগেট অ্যাবাউট ইট। তো ফার্স্ট কার্ড, ফার্স্ট পাইল বলতে যাচ্ছিলাম, ফার্স্ট কার্ড হচ্ছে, তোটা আমি নোটিস করলাম একটু অন্য মনস্ক হয়ে যাচ্ছি, মানে আমার কনসেন্ট্রেশনসটা এখানে দিতে পারছি। তো এটা হতে পারে তোমাদের এনার্জি কিংবা এটা আমারও এনার্জি হতে পারে, বাট যদি তোমাদের এনার্জি হয় দেন তুমি ঠিক পাইল চুজ করো, সেটাই হচ্ছে স্পিরিট তোমাকে বোঝাচ্ছে। যদি এটা তোমাদের এনার্জি হয়, কারেন্ট এনার্জি, তোমরা খুব কনফিউজড, তোমরা খুবই ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছ ফ্রম ইউর গোল, তোমরা তোমাদের মানে গোলসের থেকে তোমাদের কেরিয়ার্সের যে গোল রয়েছে সেখান থেকে অনেকটা ডিস্ট্র্যাক্টেড ফিল করছো, দেন দিস ইজ ইয়োর পাইল, তাহলে তুমি ঠিক পাইল চুজ করেছো। আরও জিনিস আসছে সেগুলো দিয়ে আমি বোঝাবো যে তুমি ঠিক পাইল চুজ করেছো কিনা, বাট এটা অ্যাট ফার্স্ট ছিল, দেন সেই জন্য আমি বললাম। তো ফার্স্ট কার্ড হচ্ছে 10 of cups, সেকেন্ড কার্ড হচ্ছে কুইন অফ সর্ডস, থার্ড কার্ড হচ্ছে 10 of swords, the hanged man, ace of swords, knight of wands, knight of pentacles, wheel of fortune, and the king of cups. Okay, 2 of wands, page of swords, queen of wands. Okay,
আরো 3 অফ সর্ডস, হায়ারফেন্ট, 2 অফ সর্ডস, আর নিচে একটা কার্ড পড়েছে আমি তুলে নিই, দাঁড়া 1 মিনিট। 9 অফ সর্ডস। তো আমি ফার্স্টে কার্ডগুলো একটু সাজিয়ে নিই, তারপরে বলছি পাইল 1। 1 মিনিট দাও আমাকে। Wait a minute. একটু সাজাতে টাইম লাগছে, বাট ওকে। ওকে, পাইল 1, তোমাদের কারেন্ট এনার্জিটা ফার্স্টে বলবো, যে তাহলে তোমরা বুঝতে পারবে তোমরা ঠিক পাইল চুজ করেছো কিনা। তো যারা যারা এই অপশনটা চুজ করেছো কিংবা পাইল 1 চুজ করেছো, তোমাদের এটাই রিডিং যেটা আমি বলতে চলেছি। তো ফার্স্ট কার্ড এসে সেটা হচ্ছে 9 অফ সর্ডস। তোমরা রাইট নাও একটু, তোমাদের পরিস্থিতিটা একটু ডিফিকাল্ট। তোমরা একটা মানে কি বলবো, তোমাদের একটা টাফ সিচুয়েশনসের মধ্যে দিয়ে যাচ্ছ। মানে এটা কিসের জন্য এই টাফ সিচুয়েশনটা, মানে কিসে, মানে কেন এই টাফ সিচুয়েশনটা সৃষ্টি হয়েছে তোমাদের লাইফে, সেটা আমি যা মানে ক্ল্যারিফাই করে বলছি। বাট যেটা ওভারঅল এনার্জিটা আসে সেটা হচ্ছে তোমরা রাইট নাও পাইল 1 যারা যারা চুজ করেছো, তোমরা ইউনো মানে মেন্টালি খুব স্টাকনেস কিংবা অ্যাংজাইটি কিংবা ডিপ্রেশন এরকম কিছুর সাথে, মানে আমি বলছি না হাইলি, বাট কেউ কেউ হতে পারে এইসব জিনিসের সাথে ডিল করছো right now যখন ভিডিওটা দেখছো। it's a timeless reading, so whenever you are watching this video it will be applicable. তো যখনই তোমরা ভিডিওটা দেখবে তখনই এটা অ্যাপ্লিকেবল হবে। সো রাইট নাও যখন তোমরা ভিডিওটা দেখছো তখনকার কারেন্ট এনার্জিটা আমি পিক আপ করছি, যেটা পিক আপ করছি সেটা হচ্ছে তোমরা রাইট নাও একটা কি বলবো, একটা অতিরিক্ত ওভার থিঙ্কিং হতে পারে, কিংবা কেরিয়ার নিয়ে প্রচন্ড স্ট্রেসড আউট, যে কি তোমার কেরিয়ারটা ওয়ার্কআউট মানে তুমি তোমার কেরিয়ারে সাকসেসফুল হবে কিনা, মানে তুমি কোনো জিনিস নিয়ে প্রচন্ড পরিমাণে ওভার থিঙ্ক করছো, প্রচন্ড স্ট্রেসড আউট, অ্যান্ড like things are not working out in your favor, like something এরকম কিছু, মানে তোমার লাইফে তুমি যেরকম চাও সেরকম things are not moving in the direction you want, মানে তুমি যে ডিরেকশনে, তুমি যে দিকে চাও তোমার লাইফটাকে নিয়ে যেতে, সেদিকে লাইফ যাচ্ছে না। লাইফ ইজ মুভিং ইন দ্য অপোজিট ডিরেকশন, মানে তুমি যেদিকে চাও, মানে তোমার অ্যাকর্ডিং লাইফ ইজ নট মুভিং অ্যাকর্ডিং টু ইয়োর ডিরেকশন, মানে লাইফ তোমার কথা মতো যাচ্ছে না। মানে মানুষের প্রত্যেকটা মানুষেরই তো একটা উইশ বলবো না, একটা ইচ্ছা থাকে যে মানে যখন লাইফে যখন তোমার অ্যাকর্ডিংলি, মানে তোমার ইচ্ছা অনুযায়ী লাইফে তুমি চলতে পারবে না, তখনই দেখবে ইউনো মানুষ স্ট্রেসড আউট ফিল করে, মানুষ তখন ডিপ্রেশনে যায়, অ্যাংজাইটিতে যায়। তো এরকমই তোমার লাইফেও পাইল 1 যখন, মানে তোমার তো কারেন্ট এনার্জিতে এটা আসছে যে রাইট নাও ইন ইউর লাইফ কোনো জিনিসই তোমার অ্যাকর্ডিং টু যাচ্ছে না, তোমার ইচ্ছা অনুযায়ী কোনো জিনিসই হচ্ছে না, বাট থিংস আর মুভিং ইন দ্য ডিরেকশন, মানে তুমি যেদিকে চাও সেদিকে না গিয়ে উল্টো দিকে যাচ্ছে লাইফে সমস্ত কিছুই। সেটা হতে পারে কেরিয়ার ফিল্ড, লাভ সিচুয়েশন, মানে ওভারঅল এনার্জিটা তোমাদের আমি যেটা পিক আপ করছি, তোমাদের লাইফে এখন রাইট নাও কোনো জিনিসই তোমার ইচ্ছে অনুযায়ী যাচ্ছে না। Life is not moving in the direction you want. Life is completely moving in the opposite direction, and you are completely lost in that. Like কিভাবে বলবো, লাইক তুমি প্রচন্ড পরিমাণে লস্ট, ইউ ডোন্ট নো দ্য ওয়ে, তুমি কোথাও না কোথাও ওই ডিরেকশনটা খুঁজে পাচ্ছ না যে কোন দিকে গেলে তুমি ঠিক পথে যাবে, এরকম কিছু। মানে তুমি তোমার লাইফে এমন একটা ফেজে রয়েছে পাইল 1 যেখানে তুমি কমপ্লিটলি লস্ট, তুমি মানে কি বলবো, তুমি ওভার থিঙ্ক করছো, স্ট্রেসড আউট হচ্ছ, তুমি বুঝে উঠতে পারছো না তোমার কি করা উচিত। এটা আমার মনে হচ্ছে কেরিয়ার সিচুয়েশন খুব স্ট্রংলি আসছে, কেরিয়ার সিচুয়েশন, কারণ আমি যেটা ফিল করছি, মানে তুমি তোমার কেরিয়ারে হয়তো তুমি যে সাকসেসটা চাইছো পাইল 1, সেই সাকসেসটা হয়তো তুমি এখন দেখতে পাচ্ছ না সামহাউ, ফর হোয়াট এভার রিজন, আই ডোন্ট নো, বাট
the success you want to see in your career, you are not getting the success. That's why there is a overthinking pattern which is creating in your life. Like তোমার লাইফে একটা ওভারথিঙ্কিং প্যাটার্ন তৈরি হচ্ছে যে তুমি ভাবছো যে আমি সাকসেস পাচ্ছি না, তার মানে কি am I in the wrong direction। মানে তুমি এটা ভাবছো যেহেতু তুমি তোমার সাকসেসটা পাচ্ছ না, মানে তুমি হয়তো কোনো ফিল্ডে কাজ করছো পাইমান, বাট তুমি সেই ফিল্ডে তো তুমি কাজ করছো, বাট তুমি যে কাজ করছো মানে তুমি তো কিছু না কিছু রেজাল্ট আউটকাম চাইছো সেটা থেকে, বাট তুমি সেখান থেকে সেই আউটকামটা পাচ্ছ না। তখন তুমি কি ভাবছো তাহলে কি আমি ভুল ডিরেকশনে কাজ করছি, তাহলে কি এই প্রফেশনটা আমার জন্যই না, সেই জন্যই আমি সাকসেস পাচ্ছি না। মানে নানা রকম ওভার থিঙ্কিং প্যাটার্ন কাজ করছে, খুব স্টাক ফিল করছো, লাইফে কোনো কিছু তোমার মতে হচ্ছে না, মানে লাইফে কোনো কিছু তোমার দিকে হচ্ছে না। তুমি ভাবছো আমি এত আনলাকি কেন, লাইক তুমি যেটাই করছো সেটাই তোমার দিকে যাচ্ছে না, মানে সব দিক থেকে ওভারঅল এনার্জিটা আসছে যে তুমি ভাবছো যে সব কিছু আমার ইচ্ছা অনুযায়ী হচ্ছে না, কিছুই আমার ইচ্ছা অনুযায়ী হচ্ছে না, সব কিছুই যেন মনে হচ্ছে উল্টো দিকে চলে যাচ্ছে। তুমি ডিরেকশন হারিয়ে ফেলছো লাইফে, ইউ আর ফিলিং লাইক ইউ আর লস্ট, তুমি নিজেকে হারিয়ে ফেলছো, তুমি ডিরেকশন দিক খুঁজে পাচ্ছ না, কোন দিকে গেলে সাকসেস পাবো, নিজেকে কোথাও না কোথাও একটু ডিরেকশন লেস মনে হচ্ছে, এরকম কোন একটা সিচুয়েশন। Like you can't control, like you are losing the faith, you are losing the control on your life। মানে তুমি তোমার লাইফে একটা মানুষও যখন দেখবে যে সে তার কাজে সাকসেস পাচ্ছে, সে ওয়ার্ক পুট করছে, সে হার্ড ওয়ার্ক পুট করছে, অ্যান্ড দ্য পার্সন ইজ গেটিং দ্য রেজাল্ট, দেন এটা একটা ব্যালেন্স তৈরি করে মানুষের স্টেটে যে না আমি খাচ্ছি আমি রেজাল্টও পাচ্ছি। এটা একটা মানুষের মোটিভেশন যেমন দেয়, সেরকম যেরকম আমি বলি তোমাদেরকে যে আমি ভিডিও পুট করছি, তোমাদের কতটা মিলছে আমার ভিডিওগুলো তোমাদের সাথে, জাস্ট গিভ আ কমেন্ট অন মাই ভিডিও। যদি মনে হয় ভিডিওটা বাজে লেগেছে সেটাও একটা কমেন্ট জানাতে পারো, যদি ভালো লাগে সেটাও কমেন্ট জানাও, কারণ কি ইট উইল হেল্প মি টু নো দ্যাট, এটা আমাকে হেল্প করবে যে আমার ভিডিওটা কতটা আমার ভিডিওটা কতটা তোমাদের সাথে, আমি কতটা কানেক্ট হতে পারছি তোমাদের সাথে। বেসিক্যালি এটা আমাকে হেল্প করবে জানতে, আর এটা আমাকেও মোটিভেট করবে যে তোমার কতটা কতটা আমার লেভেল পুট করা দরকার, কতটা আমার মিলছে, আমাকেও মোটিভেট করে যে আমার ভিডিওসকে দেখতে চাই। এক্স্যাক্টলি সেম লাইক মানে আমার মতোই তোমরা 5-1 যারা 5-1 চুজ করেছো, তোমাদের লাইফে তোমরা হয়তো হার্ড ওয়ার্ক পুট করছো, বাট কোথাও না কোথাও তুমি সেই রেজাল্টটা পাচ্ছ না, তো তুমি মোটিভেশনটা ওখানে হারিয়ে ফেলছো যে আমি কি তাহলে ভুল ডিরেকশন, আমি কি তাহলে ঠিক পথে যাচ্ছি না, হয়তো এই পথে আমি কাটছি, হয়তো আমি খেটেই যাবো, আমি হয়তো রেজাল্টই পাবো না, এরকম কিছু। লাইক তুমি ডাউট করছো, ইউ আর ডাউটিং ইউর ওন পাথ। মানে তুমি তোমার যে কেরিয়ারের যে গ্রাফটা, মানে তুমি তোমার কেরিয়ারে এমন একটা লাইন চুজ করেছো যেখানে তুমি এখনো অব্দি কোনো রেজাল্ট দেখোনি, বাট ইউ আর ওয়ার্কিং ভেরি হার্ড ইন দ্যাট পাথ। তুমি ওই লাইনটাতে তুমি তোমার ফিল্ডে খুবই হার্ড ওয়ার্ক পুট করছো, বাট কোথাও না কোথাও তুমি সেই রেজাল্টটা যেহেতু দেখতে পাচ্ছ না, তুমি ভাবছো মোটিভেশন হারিয়ে ফেলছো তুমি তোমার কেরিয়ারে, কোথাও না কোথাও তুমি ভাবছো যে তুমি ভুল পথে হাঁটছো, তুমি এই পথে হয়তো তোমার এই পথে তুমি সাকসেস দেখতে পাবে কি পাবে না সেটা নিয়ে একটা ডাউট মানে ক্রিয়েট হচ্ছে, হয়তো ওভারথিঙ্ক করছো সেটা নিয়ে যে আমি কি ঠিক পথে, আমি কি করব কিছুই বুঝতে পারছি না। একটা ডিরেকশনলেস একটা খুব খুব স্ট্রংলি আসছে যে তুমি ইউ আর লস্ট, তুমি হারিয়ে ফেলছো নিজেকে, তুমি হারিয়ে ফেলছো যে তুমি কোন পথে তোমার হাঁটা উচিত, সেই পথটাকে তুমি হারিয়ে ফেলছো। Like the hanged man, you're completely stuck in that zone, মানে তুমি completely stuck, আটকে পড়েছো এই চিন্তা ভাবনাতে। তুমি যেহেতু তুমি রেজাল্টটা দেখতে পাচ্ছ না, যদি তুমি কোনো বিন্দু মাত্র রেজাল্ট দেখতে পাও তোমার কেরিয়ারে, দেন তুমি জানবে যে তুমি তখন এই জিনিসটা থেকে ফ্রি হয়ে যাবে। বা যেহেতু তুমি কোনো রেজাল্ট দেখতে পাচ্ছ না পাইমান, এই জন্য তোমার মধ্যে এরকম একটা জিনিস সৃষ্টি হচ্ছে যে আমি কি ঠিক পথে, মানে আমি কি ঠিক ফিল্ডে কাজ করছি নাকি এই ফিল্ডটা আমার জন্যই নয়। হয়তো আমি এখানে হয়তো তুমি এরকম ভাবে ওভারথিঙ্ক করছো পাইলওয়ান যে হয়তো আমি সারা জীবন এটাতে খেটে গেলাম, বাট আমি কোনো রেজাল্টই দেখতে পেলাম না, এরকম কিছু ভাবছো তুমি। বাট এই জিনিসটা তোমার লাইফে অনেকটাই স্ট্রেস সৃষ্টি করছে। লাইক 10 of Swords, লাইক এই প্রতিদিনের এই যে চিন্তা ভাবনাগুলো ছোট ছোট প্রতিদিনের এক একটা ওভার থিঙ্কিং তোমার কোথাও না কোথাও একটা, যেহেতু তুমি ডেইলি বেসিসে এই জিনিসগুলো ভাবছো, এই জন্য তোমার এই ডেইলি বেসিসে জিনিসগুলো তোমার লাইফে ওই বিন্দু বিন্দু হিসেবে সিন্ধুর মতো কাজ করছে। লাইক ইচ অ্যান্ড এভরি ডট ইজ কানেক্টিং, মানে তোমার প্রত্যেকটা ওভারথিঙ্কগুলো যেন সবগুলো কানেক্ট হয়ে একটা বিশাল বড় একটা এনজাইটির পাহাড় তৈরি করছে। এটাতে ভয় পাওয়ার কিছু নেই, আমি তোমাকে সলিউশন বলবো, আমি তোমাকে অ্যাডভাইস দেবো হাউ টু ডিল উইথ ইট। সো প্রত্যেকটা মানুষই এরকম সিচুয়েশনসের মধ্যে দিয়ে যায়, পাইলওয়ান প্রত্যেকটা
সাকসেসফুল পিপল, তুমি যদি তাদেরকে মানে ডাইরেক্ট জিজ্ঞেস করতে পারো, কিংবা ইউ ক্যান ওয়াচ দেয়ার ভিডিওস অন সোশ্যাল মিডিয়া, ইউটিউবে অনেক সাকসেসফুল পিপলসদের জার্নি মেনশন করা থাকে, তাদের জীবনী দেওয়া থাকে, তুমি যদি দেখো তাহলে তুমি জানতে পারবে যে they also have gone through this phase. তার প্রত্যেকটা সাকসেসফুল পিপল হ্যাভ গন থ্রু দিস ফেজ, মানে তার প্রত্যেকটা সাকসেসফুল পিপলই এই যে তুমি যে সময়টার মধ্যে দিয়ে যাচ্ছ পাইলওয়ান, তারাও গেছে, দ্যাটস হাউ দে আর সাকসেসফুল, দ্যাটস হোয়াট মেক্স আ পারসন সাকসেসফুল। ওই জিনিসটা, এই যে ফেলিয়ারের টাইমটা তোমাকে যে জিনিসটা শেখাবে সেটাই তোমাকে সাকসেসফুল বানাবে পাইলওয়ান। সো তুমি এই জিনিসটাকে নেগেটিভলি নিও না, যারা যারা পাইলওয়ান চুজ করেছো, যে ইউনো ওয়াই আই, মানে তুমি, তোমার হয়তো এই জিনিসটা মনে হতে পারে আমি এত ডিরেকশনলেস কেন, আমি এত স্টাক কেন ফিল করছি, তুমি বলে না, প্রত্যেকটা সাকসেসফুল পিপল those persons who became successful all have gone through this phase. প্রত্যেকটা পার্সন যারা যারা সাকসেসফুল হয়েছে তারা সবাই এই সিচুয়েশনসটার মধ্যে দিয়ে গেছে, তাই জন্যই তারা সাকসেসফুল। সেরকমই পাইলওয়ান, তুমি এখন যে এই যে একটা স্টাকনেসের মধ্যে রয়েছো, এই যে প্রত্যেক দিন একটা ওভারথিঙ্ক করছো যে আমি কি সাকসেসফুল হব, মানে তোমার মধ্যে প্রচন্ড পরিমাণে অ্যাম্বিশনস, তোমরা প্রচন্ড পরিমাণে খুব অ্যাম্বিশিয়াস পার্সন পাইলওয়ান যারা যারা চুজ করেছো, মানে তোমরা, মানে কি বলবো, তোমরা নিজেদেরকে লাইফে এস্টাবলিশ দেখতে চাও, তোমরা নিজেদেরকে লাইফে প্রতিষ্ঠিত হতে দেখতে চাও, তোমরা নিজেদেরকে সাকসেসফুল দেখতে চাও, অ্যান্ড ফর দ্যাট তোমাদেরকে ওই সাকসেসফুল পাওয়ার জন্য তোমরা যত ইচ্ছা হার্ডওয়ার্ক তোমার থেকে কেউ চাইলে তুমি দিতে পারবে, মানে তোমাদের এরকম একটা, আমাকে সাকসেসফুল হতেই হবে অ্যাট এনি হাউ, no matter how much hard work I have to put, I want to become successful, মানে তোমাদের এরকম একটা মেন্টালিটি আছে পাইলওয়ান, যে মেন্টালিটি মানে এতটাই স্ট্রং তোমাদের সাকসেসফুল হওয়ার ইচ্ছাটা, যেটা আর পাঁচটা মানুষের মধ্যে হয়তো দেখতেও পাওয়া যাবে না, মানে তোমাদের এরকম একটা রিলেশন, আই হ্যাভ টু বি সাকসেসফুল, নো ম্যাটার হাউ মাচ হার্ড ওয়ার্ক আই হ্যাভ টু পুট, আই ওয়ান্ট টু বিকাম আ সাকসেসফুল পার্সন, মানে তোমাদের সাকসেসফুল হতেই হবে, ইটস লাইক ডু অর ডাই এরকম, আর তোমরা সাকসেসফুল হবেও, বাট দ্য ফ্যাক্টর ইজ তোমাকে যে লাইফ প্রসেসটা, তোমাকে যে জার্নিটার মধ্যে দিয়ে তুমি সাকসেসফুল হবে, এই জিনিসটা আর পাঁচটা মানুষের থেকে অনেকটাই আলাদা, কারণ তোমার সাকসেসটা অনেকটা বেশি বড় আর পাঁচটা মানুষের থেকে। তো তুমি যদি নিজেকে, মানে পাইলওয়ানদের ক্ষেত্রে আমি এটা বলছি, যেটা আসছে, যে তুমি হয়তো তোমার কারেন্ট সিচুয়েশনে তুমি হয়তো তোমার অন্যান্য বন্ধুদেরকে দেখবে যে তারা অলরেডি getting jobs and they are already in a very good position in their field, তুমি হয়তো অন্যদেরকে দেখো যে তোমার বয়সী যারা বন্ধু বান্ধব ছিল তারা অলরেডি achieving their dreams, they are already in a very good position, but you are not that level, মানে তুমি হয়তো নিজেকে তাদের সাথে কম্পেয়ার করে দেখো যে আমি তো এখনো কিছুই করছি না, তাহলে কি আমি কি মানে ভুল ফিল্ডে রয়েছি, আমি কি তাহলে ঠিক ফিল্ডে নেই, তারা এত তাড়াতাড়ি সাকসেস পেয়ে গেল, দেন why am I not getting the result, মানে তুমি হয়তো নিজেকে এই কোশ্চেনগুলো বারবার আস্ক করো যে আমি কি ঠিক প্রফেশনে রয়েছি, আমি কি ঠিক দিকে যাচ্ছি, কারণ আমি তো রেজাল্ট দেখতে পাচ্ছি না, অন্যরা আমার বয়সী যারা বন্ধু বান্ধব আছে তারা সাকসেসফুল হয়ে যাচ্ছে, তারা ভালো টাকা আর্ন করছে, বাট ওয়্যার অ্যাম আই, মানে আমি কোথায়, সেই লিস্টটা তো আমি নেই, সেই জন্য তুমি বারবার নিজেকে এই কোয়েশ্চেন্সগুলো করছো, আর কোথাও না কোথাও এই জিনিসগুলো তোমাকে একটা, মানে বলছি না এই জিনিসটা বাজে, বাট যেহেতু তুমি মানে একটু অ্যাম্বিশিয়াস বেশি, মানে একটু উচ্চাকাঙ্ক্ষী বেশি, একটু বেশি, মানে অন্য আর পাঁচটা মানুষের এরকম সাকসেসের ইচ্ছাটাও বেশি, এর জন্য তোমাকে এই জিনিসগুলো কোথাও না কোথাও তোমাকে একটু স্ট্রেসড আউট বানাচ্ছে, একটু ওভারথিঙ্ক করাচ্ছে, যে একটু স্টাক ফিল করছে, যেহেতু তুমি রেজাল্টটা দেখতে পাচ্ছ না। টু অফ সর্টস, কোথাও না কোথাও তুমি খুব কনফিউজড, লাইক তুমি আর একটা, মানে তুমি এটা ভাবছো যে আমি কি এই প্রফেশনটা কি বাই করে দেবো, নাকি এই প্রফেশনটাকে কন্টিনিউ করবো, লাইক টু অফ সর্টস, লাইক কনফিউজড, মানে ইউ ডোন্ট নো দ্য ওয়ে, লাইক মানুষটা দেখো, তুমি যদি ছবিটা দেখো, মানুষটা চোখটা বাঁধা, মানে মানুষটা দেখতে পাচ্ছে না, আমরা যখন চোখ বাঁধা থাকে মানে কি, আমাদের চোখ বেঁধে দিলে মানে কি আমরা সামনে দেখতে পাবো না, তো দেখতে না পেলে চলবো কিভাবে, তো এক্স্যাক্টলি তুমি দেখতে পাচ্ছ না যে তোমার কোন পথটা তোমাকে, তোমার কেরিয়ারের কোন পথটা তোমাকে সাকসেসফুল বানাবে, তুমি যেহেতু তুমি একটা, আমি বলছি তুমি একটা কেরিয়ারে কাজ করছো না, ইউ আর ওয়ার্কিং অন সামথিং, বাট দ্য ফ্যাক্ট ইজ তুমি যে ফিল্ডটা কাজ করছো সেটাতে তুমি এখন অব্দি কোনো রেজাল্ট দেখতে পাওনি, ওই জন্যই তোমার ডাউটটা হচ্ছে, ওই জন্যই তুমি ডিরেকশনলেস ফিল করছো, ওই জন্যই তুমি মনে হচ্ছে মোটিভেশন নেই, ডিরেকশনলেস, কারণ তুমি রেজাল্ট দেখতে পাচ্ছ না, তুমি দেখতে পাচ্ছ না যে তুমি ঠিক পথে যাচ্ছ, কিন্তু মানে আমি তো এটা মানে কি বলবো, আমি যদি
মানে রান্না করছি, বাট আমি যদি রান্না করে তো খেলেই বুঝতে পারবো যে আমি কতটা ভালো রান্না করেছি। তো তুমি রান্নাই করে যাচ্ছ, বাট তুমি এখনো খাওয়ার সুযোগটা পাচ্ছ না। মানে এটা একটু অদ্ভুত সাউন্ড করতে পারে, মানে তুমি এরকম তুমি খেটেই যাচ্ছ, বাট মানে তুমি রেজাল্ট এখন অব্দি পাওনি পাইল 1, ওই জন্য তুমি বুঝতে পারছো না তুমি ঠিক পথে হাঁটছো কি ভুল পথে হাঁটছো, এরকম কিছু তুমি কনফিউজড। মানে আমি তাও 2 of swordsটা ক্লিয়ার করবো। স্পিরিট, why is this 2 of swords? But it is strongly যে তুমি কনফিউজড in your career. King of Wands, Spirit, why is this 2 of Swords? Celebration, 3 of Cups, like King of Wands and Queen of Wands. There is a match. লাইক আমি জানি না এটা কিসের কথা বলছে, বাট আমি কিং অফ ওয়ান্স কুইন অফ ওয়ান্স দুটো ম্যাচ এসছে। তো 2 of swords, 3 of cups, তো কোথাও না কোথাও তোমার যে একটা কোয়েশ্চেন মার্ক রয়েছে, যে এই কোয়েশ্চেন মার্কের আনসারটাও তুমি পাবে খুব শিগগিরই, উইদিন দিস 3 months। পাইল 3 বলছি আবার, মানে আমার মাথা গেছে। পাইল 1 যারা যারা এই অপশনটা চুজ করেছে, ভেরি স্ট্রংলি স্পিরিট ইজ লেটিং ইউ নো থ্রু দিস ভিডিও। স্পিরিট তোমাকে এই ভিডিওটার মাধ্যমে জানাচ্ছে, পাইল 1 যারা যারা এই ভিডিও মানে এই অপশনটা চুজ করেছো, আর যারা যারা এতক্ষণ যেগুলো বললাম এই কেরিয়ার অপশন নিয়ে, যদি তোমরা সত্যি সত্যি যাদের সাথে মিলেছে এখন অব্দি যেগুলো বললাম যদি মিলে থাকে, দেন এটা তোমাদের জন্য স্ট্রংলি আসছে যে এই যে কেরিয়ারের যে এই লস্ট ফিলিংটা, এই যে কি বলবো ডিরেকশনলেস ফিলিংটা, এটা তোমার উইদিন 3 months আর থাকবে না। লাইক ইউ উইল বি, মানে তুমি জানবে যে তুমি জেনে যাবে যে তুমি কোন ডিরেকশনে যেতে চাও, দ্যাটস অল। মানে তুমি তোমার ডিরেকশন খুঁজে পেয়ে যাবে। এনজয়মেন্ট, কোথাও না কোথাও একটা সেলিব্রেশন আসছে উইদিন 3 months ইন ইয়োর কেরিয়ার। এটা স্ট্রংলি লাইক তুমি তোমার ডিরেকশন পেয়ে যাবে পাইল 3 উইদিন 3 months। তোমার কি করা উচিত, তুমি এই প্রফেশনে থাকবে না অন্য প্রফেশনেই যাবে, উইদিন 3 months তুমি তোমার আনসার পেয়ে যাবে। লাইক আই ডোন্ট নো হোয়াট ইজ দিস, লাইক what is it, like so why is this 3 of cups, 9 of wands, like তুমি প্রচুর স্ট্রাগল করছো তোমার ক্যারিয়ারে, বাট ইউ আর স্টিল তুমি তা পারসিউ করছো। লাইক এরকম নয় পাইল 3 কেন বলছি বারবার, সরি আমি জানি না হোয়াট ইজ অ্যাবাউট 3, বারবার 3 আসছে, বারবার 3 খুব স্ট্রংলি 3 পাইল 1 তুমি হয়তো কারেন্টলি খুব 3 দেখছো, এঞ্জেল নাম্বার 3 কিংবা 333, দেন দ্যাট ইজ ইউর সাইন যে তোমার লাইফ চেঞ্জ হতে চলেছে ফর দি বেটার। খুব 3 আসছে, আমি জানি না কি সেটা। লাইক যেটা হচ্ছে, যেটা বলছিলাম পাইল 1, তোমরা তোমাদের কেরিয়ারে প্রচন্ড হার্ডওয়ার্ক পুট করছো, বাট তুমি কোথাও না কোথাও রেজাল্ট দেখতে পাচ্ছ না পাইল 1। এরকম নয় যে তুমি তোমার লাইফে খাচ্ছ না, তুমি তোমার কেরিয়ারে টাইম দিচ্ছ না, এটা ভুল বলা হবে যে আমি যদি বলি যে তুমি একদমই হার্ডওয়ার্ক পুট করছো না, তুমি একদমই ফোকাস নাও, নো, ইট উইল বি রং ইফ আই সে দ্যাট। কারণ কি সত্যিটা হচ্ছে তুমি প্রচন্ড পরিমাণে হার্ডওয়ার্ক করছো। লাইক 9 of wands, ইটস আ উন্ডেড ওয়ারিয়ার, যে কিনা যুদ্ধে গেছে, মানে কষ্ট হয়েছে, সে যুদ্ধে লড়েছে, বাট স্টিল সে ভেঙে পড়েনি, সে দাঁড়িয়ে আছে। তো তুমিও সেরকম, তুমি তোমার কেরিয়ারে হতে পারে রেজাল্ট দেখতে পাচ্ছ না, বাট তার মানে এটা নয় যে তুমি তোমার কেরিয়ারে কাজ করছো না, তুমি স্টিল ইউ আর পারসুইং আমি বলতেই পারছি না, সরি আমার একটা হয় মাঝে মাঝে। তো আমি বলছি যেটা
তো তুমি হয়তো তোমার কেরিয়ারের রেজাল্টটা দেখতে পাচ্ছ না, বাট তার মানে এটা না যে তুমি তোমার কেরিয়ারটাকে পারসিউ করছো না, মানে তুমি সেই কেরিয়ারটাকে কিন্তু পারসিউ করেই চলেছো, এরকম না যে তুমি স্টপ করে দিয়েছো হার্ডওয়ার্ক পুট করা। বাট যেহেতু তুমি রেজাল্টটা দেখতে পাচ্ছ না, কোথাও না কোথাও একটা সে হয় না ভালো ফিলিং, মোটিভেটেড হয়ে যে কাজটা করে সেটা করছো না, বাট ইউ আর নট স্টপিং, মানে তুমি তুমি কিন্তু তোমার কাজ করা থেকে নিজেকে স্টপ করছো না, ইউ আর স্টিল ডুইং ইট, বাট একটা কোথাও কোথাও না হয় না একটা স্যাটিসফ্যাকশনটা নেই সেই কাজটার মধ্যে। বাট তুমি কাজ করে গেছো, মানে সেই যুদ্ধে যাওয়া সৈনিকগুলোর মতো, মানে যারা যুদ্ধে গেছে, অনেক লড়েছে, বাট স্টিল দাঁড়িয়ে আছে, এখন অব্দি ভেঙে পড়েনি। এক্স্যাক্টলি তুমিও সেরকম সিচুয়েশনেই আছো, বাট এখানে কি একটা মানে মিসিং, কিছু একটা মিসিং মনে হচ্ছে। লাইক ওয়াই ইজ দিস কিং অফ ওয়ান্ডস অ্যান্ড দি কুইন অফ ওয়ান্ডস, লাইক এটা কিসের ম্যাচের কথা বলছে স্পিরিট? What is this match? Queen of Wands and King of Wands. Is it about career? Justice? Like কি থেকে কি টার্ন করছে আমি জানি না পাইল ওয়ান। Justice. Spirit, is it about career? এটা কি career টপিকে বলছে? Let's see. The reading is getting, yes, it is talking about career. Pile 1. Within 3 months, strongly, within 3 months, I'm telling you through this video, আমি জানি না আমার রিডিং তোমাদের সাথে কতটা মিলে, যদি এতক্ষণ যেগুলো বললাম সেগুলো যদি মিলে থাকে পাইল 1, যাদের সাথেই মিলেছে, কার না কারোর সাথে তো অবশ্যই মিলবে, বাট আমি যেটা ফিল করছি যে স্ট্রংলি উইদিন 3 মান্থস, আজকে এই ভিডিওটা দেখার পর থেকে 3 মাসের মধ্যে তোমার লাইফে তুমি ক্ল্যারিটি পেয়ে যাবে। ইউ উইল হ্যাভ অল দ্য ক্ল্যারিটি, অল দ্য আনসার্স ইউ সিক, ইউ নিড। মানে তুমি যত তোমার এই যে এত চিন্তা, এত ভাবনা চিন্তা যে আমি ঠিক পথে যাচ্ছি কিনা, আমি কি সাকসেস পাবো কিনা, আমি ডিরেকশনলেস, তুমি জানো না তুমি কোন দিকে যাওয়া উচিত, হ্যাঁ না তেনা যত কোয়েশ্চেন আছে সমস্ত আনসার তুমি পেয়ে যাবে। লাইক জাস্টিস আসবে তোমার লাইফে, ইউ উইল গেট জাস্টিস, লাইক তোমাকে জাস্টিস দেওয়া হবে। এই যে তুমি এত হার্ডওয়ার্ক পুট করছো বাট তুমি রেজাল্ট পাচ্ছ না, এটাও তো একটা মানে এটা তো তোমার লাইফে জাস্টিস নেই। তুমি কাজ করছো বাট তুমি রেজাল্ট পাচ্ছ না, এটা তো কোথাও না কোথাও তোমার লাইফে জাস্টিস নেই, বিচার নেই তোমার লাইফে। কারণ কি আমরা জানি কাজ করলে আমি এক হাতে কাজ করবো, এক হাতে রেজাল্ট পাবো, এটাই তো আমরা জেনে আসছি যে হার্ডওয়ার্ক পুট করলে তুমি রেজাল্ট পাবে, বাট তোমার কাছে উল্টো পাইবে, মানে তুমি হার্ডওয়ার্ক পুট করে যাচ্ছ বাট ইউ আর নট গেটিং রেজাল্ট। তো স্পিরিট বলছে তোমাকে থ্রু দিস ভিডিও, তোমার লাইফে আর অবিচার হবে না, তোমার লাইফে সুবিচার আসছে উইদিন 3 মান্থস, জাস্টিস আসছে তোমার লাইফে ব্যালেন্স আসছে। এই যে তুমি এতদিন ধরে কাজ করছো বাট ফল পাওনি, ইউনিভার্স তোমাকে ফল দেবে, এবার ইউনিভার্স তোমাকে ফল দেবে, ইউ উইল বি রিওয়ার্ডেড পাইল 1, তোমার লাইফে সাকসেস আসবে উইদিন 3 মান্থস। সামথিং উইচ ইজ অত ক্লিয়ারলি স্পিরিট বলছে না, বাট যেটা বলছে সেটা হচ্ছে ইট ইজ ফেটেড, লাইক ইট ইজ মেড ফর ইউ, যেটাই আসছে সেটা তোমার জন্য তৈরি। কুইন অফ ওয়ান্ডস, কিং অফ ওয়ান্ডস, ইটস আ পেয়ার, যেই অপরচুনিটিটাই আসবে, যেটাই মানে কিছু মানে আমি স্টিল আমাকে ঠিক মানে ক্লিয়ার বলছে না স্পিরিট, লাইক স্পিরিট ইজ নট গিভিং মি অল দ্য আনসার্স, মানে আমাকেও পাইল 1 সত্যি কথা বলবো আমি জিনিসটাকে গ্র্যাপ করতে পারছি না যে কি হবে, আমাকে শুধু আশেপাশের লিঙ্কটা বলছে কিন্তু ভিতরের জিনিসটা কি হবে সেটা বলছে না স্পিরিট। তো আমাকে যেটা না বলবো আমি সেটা কিন্তু বলতে পারবো না তোমাদেরকে পাইল 1, মিথ্যে কথা বলবো না, যেটা আমি জানতে পারছি না সেটা আমি কি করে বলবো। আমি সবসময় বলি আমি সবসময় অনেস্ট রিডিং করি, তো আমাকে কোথাও না কোথাও জিনিসটা জানতে দেওয়া হচ্ছে না পাইল 1, যে তোমাদের 3 মাসের মধ্যে কি ঘটবে যেটার জন্য তোমরা ক্ল্যারিটি পাবে, কি ঘটবে সেটাই আমাকে জানতে দেওয়া হচ্ছে না, কিন্তু আমাকে আশেপাশের ঘটনাগুলো বলে দিচ্ছে যে তোমরা ক্ল্যারিটি পাবে, আর যেটা ঘটবে সেটা তোমার ফেটেড ইভেন্ট, মানে এটা তোমার ভাগ্যে রয়েছে, বাট কি হবে সেটা আর বলছে না, যে এটা কি তুমি নিজের কেরিয়ারেই থাকবে নাকি অন্য কেরিয়ার পারসিউ করবে সেটা আর বলছে না, বাট যেটা হবে সেটা বলছে। মানে আমাকে ঠিক মেন আনসারটা না বলে আশেপাশে ঘোরাচ্ছে এরকম করে,
মানে ওটা জানতে দেওয়া যাবে না। আমি যতবারই ক্লারিফাই করছি আমাকে স্ট্রং আনসার আমি পাচ্ছি না। ওকে ওকে ওকে, তো আমি একটা জিনিস খেয়াল করিনি, ওখানে 5 অফ পেন্টিকলস পড়েছিল, এই কার্ডটাও পড়েছে। তুমি 5 অফ পেন্টিকলস, তুমি এখন 5 অফ পেন্টিকলসে রয়েছো, পাইল 1। মানে তোমার ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা এখন অতটা স্ট্রং নয়, ইউ আর উইক ইন ফাইন্যান্সিয়ালি, তুমি ফাইন্যান্সিয়ালি অনেকটাই উইক, মাইল 1। বাট উইদিন 3 মান্থস তুমি 6 অফ পেন্টিকলসে চলে যাবে। মানে তুমি যে এতদিন ধরে যে রেজাল্ট দেখতে পাচ্ছ না, তুমি যে এতদিন ধরে তোমার কাজ করে যাচ্ছ, কোন রকম কোনো রেজাল্ট দেখতে পাচ্ছ না, আমি বলছি না বারবার এই জিনিসটা আসছে যে তুমি হার্ডওয়ার্ক পুট করছো বাট তুমি রেজাল্ট দেখতে পাচ্ছ না, বাট উইদিন 3 মান্থস পাইল 1 তুমি রেজাল্ট দেখতে পাবে। তুমি যে হার্ডওয়ার্ক পুট করছো তার রেজাল্ট তুমি দেখতে পাবে উইদিন 3 মান্থস। তুমি 5 অফ পেন্টিকলস থেকে 6 অফ পেন্টিকলসে চলে যাবে। এই ফিল্ড এইখান থেকে তুমি এইখানে চলে যাবে, তোমার লাইফে ব্যালেন্স আসবে, তোমার লাইফে জাস্টিস আসবে, কিছু একটা হবে যেটা কিনা খুব ফেটেড, লাইক এটা তোমার জন্যই। লাইক কতটা ম্যাচ দেখো, কিং অফ ওয়ান্স, কুইন অফ ওয়ান্স, ইটস ম্যাচড, ইট ইজ ফেটেড, যেটাই হবে সেটা ফেটেড। জিনিসটা কি সেটা আমি বুঝতে পারছি না, এটা কিছু একটা যেটা আমাকে জানতে দেওয়া হচ্ছে না থ্রু দিস রিডিং, লাইক কিছু একটা, মানে কি বলবো, আমি স্ট্রংলি ফিল করছি যে এটা আমাকে জানতে দেওয়া হচ্ছে না, লাইক মেইন জিনিসটা যে কি হবে, যেটার জন্য তুমি ক্ল্যারিটি পাবে, যেটার জন্য তোমার 5 অফ পেন্টিকলস থেকে তোমার 6 অফ পেন্টিকলস হবে, সেটা লাইক সেলিব্রেশন, যাই হবে পজিটিভ হবে, লাইক সেলিব্রেশনস আসছে। 3 অফ কাপস, সেলিব্রেশনস আসবে তোমার লাইফে। তুমি এই যে ডিলিউশন, এই যে তোমার এত চিন্তা ভাবনা, এত ওভার থিঙ্কিং, এই জিনিসগুলোকে তুমি টাটা বাই বাই করে দিয়ে তুমি ক্ল্যারিটি পেয়ে যাবে যে তোমার কোন দিকে যাওয়া উচিত আর কোন দিকে যাওয়া উচিত না। দ্যাট ইজ ফর শিওর, সেটা হবেই পাইল 3। তুমি যে এখন যে তুমি স্টাকনেস, এখন যে তুমি জানো না তোমার কোন দিকে যাওয়া উচিত, তুমি আটকে রয়েছো একটা জায়গায়, স্টাক ফিল করছো যে কোথায় যাবে, কি করবে তোমার লাইফে, তুমি সাকসেস পাবে কি পাবে না, আদৌ কি পাবে তুমি সাকসেস নাকি পাবে না, এরকম একটা চিন্তা ভাবনা তোমার মাথায় চলছে, সেটা থাকবে না। তুমি সমস্ত ক্ল্যারিটি পেয়ে যাবে উইদিন 3 মান্থস। 3 অফ সর্টস, কোথাও না কোথাও একটা, যেহেতু তোমার মানে কি বলবো, কেরিয়ার লাইফটা কোথাও না কোথাও তোমার অতটা ফুলফিলিং হচ্ছে না, এই জিনিসটা কোথাও না কোথাও তোমার ইমোশনাল দিক থেকে একটু হার্ট করছে, যে তুমি ভাবছো তোমার হয়তো কোনো ট্যালেন্ট নেই, ইউ আর ইউজলেস, মানে এরকম কিছু, লাইক তুমি নিজেকে ছোট ভাবছো অন্যদের সামনে, এরকম কিছু, লাইক 3 অফ সর্টস এরকম ভাইবস আমাকে দিচ্ছে, আমি দেখে ক্লারিফাই করে। সো ওয়াই ইজ দিস 3 অফ সর্টস? এক্স্যাক্টলি সেম যেটা ভাবলাম, মানে তুমি ওই যেহেতু তুমি তোমার কাজের রেজাল্ট পাচ্ছ না, যেহেতু তুমি তোমার কোনো কাজের তুমি হার্ডওয়ার্ক পুট করছো বাট রেজাল্ট পাচ্ছ না, ওই জন্য তুমি ভাবছো তোমার কোনো হয়তো ট্যালেন্ট নেই, তুমি নিজেকে ফেলিয়ারের ট্যাগ দিচ্ছ, হয়তো তুমি ভাবছো যে হয়তো আমার মধ্যেই কোনো খামি রয়েছে, আমার মধ্যেই হয়তো কোনো কমি রয়েছে, এই জন্য আমি সাকসেস পাচ্ছি না। আমি আমার অন্যান্য বন্ধুদেরকে দেখছি তারা কত সুন্দর সাকসেসফুল হয়ে যাচ্ছে নিজেদের ফিল্ডে, বাট আমি সাকসেসফুল হতে পারছি। কোথাও না কোথাও নিজেকে একটু ব্লেম করছো তুমি, নিজের যেহেতু তুমি কাজে সাকসেসফুল হতে পারছো না, নিজেকে ফেলিয়ারের ট্যাগটা দিচ্ছ, ওটা কোথাও না কোথাও তুমি নিজেকে ইমোশনালি হার্ট করছো। লাইক এই যে কেরিয়ারের যে ফুলফিলিংনেসটা নেই তোমার মধ্যে, এটা কোথাও না কোথাও তোমার ইমোশনাল সাইডটাকেও কোথাও না কোথাও তুমি হার্ট করছো, তুমি ইমোশনালিও খুব হার্ট হচ্ছে এটার জন্য, কারণ তোমার কাছে সাকসেসটা অনেকটা ম্যাটার করে। লাইক তুমি আর 5টা মানুষের মতো নয় যে ও কেরিয়ারে সাকসেস পেলে পাবো না পেলে না পাবো, নো, তুমি কেরিয়ারটাকে এতটা প্রাধান্য দাও, এটাই তোমার কাছে মানে অনেকটা, তোমার লাইফে কেরিয়ারটাই অনেকটা জায়গা জুড়ে রয়েছে। তো কেরিয়ারে সাকসেস না পেলে তুমি সেটাকে পার্সোনালি ইমোশনাল দিকে নাও। 2 of wands, তুমি ভাবনা চিন্তা করছো, লাইক এক্সপ্লোর, তুমি এক্সপ্লোর করছো তো কিভাবে তুমি তোমার কেরিয়ার ফিল্ডটাকে আরো ভালো মতো
প্রোগ্রেসিভ করতে পারো বা এরকম কিছু কিছুটা এক্সপ্লোর করছো। কি এক্সপ্লোর সেটা দেখি। স্পিরিট, why is this two of wands? Clearly, Spirit, why is this two of wands? What? Okay. A minute. Sorry. Magician, you are manifesting something. Pile 1. You are manifesting something and you are waiting for that manifestation. তুমি কিছু একটা ম্যানিফেস্ট করছো, পাইল 1, and you are waiting for that manifestation, যে কখন সে ম্যানিফেস্টেশনটা তোমার পূরণ হবে। হয়তো তুমি তোমার কেরিয়ারের সাকসেসটাকে ম্যানিফেস্ট করছো, মানে সামথিং তুমি কিছু একটা ম্যানিফেস্ট করছো, পাইল 1, and you are waiting for that manifestation, যে এটা কি আমার, মানে তুমি এমন কিছু একটা চাইছো তোমার লাইফে, যেটা জন্য মানে তুমি কিছু একটা চাইছো তোমার লাইফে, তুমি কোনো একটা জিনিস তুমি ম্যানিফেস্ট করছো তোমার লাইফে, আর তুমি সেটা ওয়েট করছো কখন তোমার লাইফে আসবে। হয়তো ডাউট করছো যে এটা আদতেও আসবে কিনা। The spirit is telling you through this video, yes, এটা আসবে তোমার লাইফে, it will come to your life, এটা তোমার লাইফে আসবে। Empress, yes, it will, এটা তোমার লাইফে আসবে। খুব স্ট্রংলি, এটা কি বুঝতে পারছি না, বাট খুব মানে তোমার পাইল 1-এর রিডিং দেওয়া, মানে আমি জানি না এটা কেন হচ্ছে, বাট মানে স্পিরিটও আমাকে কিছু জিনিস জানতে দিচ্ছে না। পাইল 1, আমি মিথ্যা কথা বলবো না, সিরিয়াসলি বলছি, বাট ক্লিয়ার নয়, মানে আমাকে কিছু যেটা মনে হচ্ছে আমাকে গার্ড করা হচ্ছে, লাইক আমাকে জিনিসগুলোতে মিডিলে নিয়ে যাওয়া হচ্ছে না, শুধু আশেপাশে ঘোরানো হচ্ছে। লাইক এই জিনিসটা, এটা একটা অন্য টপিক, এটা একটা অন্য টপিক, যেটা আমাকে বলছে না, জাস্ট বলে দিচ্ছে যে তুমি যেটা ম্যানিফেস্ট করছো সেটা তুমি পেয়ে যাবে। আগেরটা যেমন কেরিয়ার টপিকে ছিল। লাইক হোয়াট ইজ হ্যাপনিং উইথ ইউ গাইজ, লাইক আমি জানি না পাইল 1, প্লিজ কমেন্ট সেকশনে জানিয়ে কতটা মিলছে। লাইক তুমি কিছুর জন্য ওয়েট করছো, কিছু একটা ওয়েটিং, লাইক টু অফ ওয়ান্স, ইউ আর ওয়েটিং ফর সামথিং, যেটা কিনা তুমি কিসের ওয়েট করছো, তুমি একটা ম্যানিফেস্টেশনসের ওয়েট করছো, তুমি কিছু একটা ম্যানিফেস্ট করছো, যেটার ওয়েট তুমি করছো। হয়তো তুমি কেরিয়ারের সাকসেসটাকে ম্যানিফেস্ট করছো, বাট যেটাই তুমি ম্যানিফেস্ট করছো, স্পিরিট তোমাকে জানাচ্ছে থ্রু দিস ভিডিও যে সেটা হবে, সেটা তোমার লাইফে হবে, সেটা নিয়ে ডাউট করার কোনো কারণ নেই। কারণ কি, ইয়েস, এটা হবে তোমার লাইফে। লাইক এমপ্রেস ইজ সামথিং উইচ ইজ এটা খুব ইজিলি হবে, এটা নিয়ে এত স্ট্রেস নেওয়া দরকার নেই। এমপ্রেস ইজ সামওয়ান হু ইজ ভেরি ইজি ফ্রিজি, মানে খুব লাক্সারি লাইফস্টাইল লিড করে, আর খুব এমপ্রেস হচ্ছে আমার একটা পার্সন যার লাইফে খুব ইজিলি সব জিনিস হয়ে যায়। তো তোমার লাইফে এই যেটা নিয়ে তুমি স্ট্রেসড আউট হচ্ছ, এই ম্যানিফেস্টেশনসটা নিয়ে তুমি যদি স্ট্রেসড আউট হয়ে থাকো যে এটা আমার হবে কি হবে না, এবার সেটা তুমি কি ম্যানিফেস্ট করছো সেটা তুমি জানবে। যেটাই তুমি ম্যানিফেস্ট করছো সেটা তোমার লাইফে হবেই, সেটা নিয়ে অত স্ট্রেসড আউট হওয়ার কিছু নেই, অত ভাবনা চিন্তা করার কিছু নেই যে এটা হবে কি হবে না। ইট উইল হ্যাপেন ইন লাইফ, এটা তোমার খুব ইজিলি হবে, এটা নিয়ে অত কঠিন ভাবনা চিন্তা করার দরকার নেই যে এটা হবে কি হবে না। এটা হবেই তোমার লাইফে, সান বিগ ইয়েস, এটা হবেই তোমার লাইফে। তো এটা নিয়ে অতটা ভাবনা চিন্তা করার দরকার নেই, এটা তোমার লাইফে হবেই। নাইট অফ ওয়ান্ডস, তো হ্যাঁ, আপকামিং 3 মান্থসে তোমার লাইফ প্যাশন অ্যাড হবে, লাইক সামথিং, লাইক এই যে তুমি এতদিন ধরে যে একটা ডালনেসে ভুগছিলে, যে তোমার লাইফে তুমি জানো না কোন ডিরেকশনে যাবে, কি করবে, সমস্ত কিছু দূর হয়ে যাবে পাইল 1। মানে আমি জানি না তোমাদের কতটা মিলছে পাইল 1 ভিডিওটা, বাট তোমরা কারেন্টলি যে তোমাদের কারেন্ট এনার্জিটা আমি যেটা পাচ্ছি যে তোমরা একটা কি বলবো,
একটা ডিরেকশন নেই তোমার লাইফে, তুমি লস্ট ফিল করছো, তুমি ভাবছো তুমি কেরিয়ারে সাকসেস পাবে কিনা, তুমি ভাবছো তুমি কেরিয়ারে ঠিক পথ নিয়েছো কিনা, ঠিক কেরিয়ার ফিল্ড চুজ করেছো কিনা, তুমি ভাবছো আমি কি ভুল কেরিয়ার ফিল্ড চুজ করলাম, আমার কি এই কেরিয়ার ফিল্ডটাতে কি আমি সাকসেস নেই, আমাকে চেঞ্জ করা উচিত, এরকম কিছু লাইক তুমি কনফিউজড। ওই কনফিউশন স্টেটটাতে তুমি আর থাকবে না আপকামিং 3 মান্থসে। তুমি খুব ক্লিয়ার ভিশন পেয়ে যাবে, তুমি খুব ক্লিয়ারলি জানবে যে আমার এটাই চাই অ্যান্ড আই উইল গো ফর ইট অ্যান্ড আই উইল গেট সাকসেস। মানে এই জিনিসটা তোমার চলে আসবে, এই ক্লিয়ার ভিশনটা তোমার চলে আসবে অ্যান্ড তোমার লাইফে প্যাশন অ্যাড হবে। ইউ উইল নো হোয়াট ইউ ওয়ান্ট অ্যান্ড ইউ উইল গো ফর ইট। মানে এরকম থাকবে না যে আমি কি এটা চাই নাকি আমি ওটা চাই নাকি আমার আমি কি সাকসেস পাবো কি পাবো না। ইউ উইল হ্যাভ আ ক্লিয়ার ভিশন, তুমি একটা ক্লিয়ার ভিশন পাবে তোমার লাইফে অ্যান্ড এটা কোথাও না কোথাও তোমার লাইফে একটা মোটিভেশন, একটা প্যাশন অ্যাড করবে, একটা ফায়ারনেস অ্যাড করবে, যেটা তোমার এখন নেই। পাইল 1, এই আপকামিং 3 মান্থস তোমার এই প্যাশনটা, এই ফায়ারনেসটা, এই মোটিভেশনটা তোমার আপকামিং 3 মান্থসে চলে আসবে। পেজ অফ সর্টস কোথাও না কোথাও একটা নিউ স্টার্ট তোমার করবে এই জিনিসটা তোমার লাইফে, যেটাই একটা মেইন ইভেন্ট হবে, যেটা আমাকে জানতে দিচ্ছে না স্পিরিট। আমি জানি, আমি সত্যি কথা বলবো পাইলওয়ান, একটা মেইন ইভেন্ট হবে তোমার লাইফে আপকামিং 3 মান্থসে, যেটা তোমার লাইফে একটা অনেকটাই বড় রোল প্লে করবে, যেটা তোমার লাইফে অনেকটাই ডিরেকশন দিয়ে দেবে। তুমি এখন একটা রাস্তায় হাঁটছো, যে রাস্তাটা তুমি জানো না কোথায় নিয়ে যাচ্ছে, তো আপকামিং 3 মান্থসে তুমি জেনে যাবে রাস্তাটা তুমি কোন দিকে যাচ্ছ, আর মানে তুমি একটা রাস্তা পেয়ে যাবে বেসিক্যালি। এখন তুমি জানোই না তুমি কোন রাস্তায় হাঁটছো, আপকামিং 3 মান্থস তোমার এমন কিছু একটা ইভেন্ট ঘটবে যেটা কিনা ফেটেড, যেটা কিনা তোমার ভাগ্যে লেখা রয়েছে। আমি বলছি বলে হবে সেটা নয়, ইট উইল হ্যাপেন ইউর লাইফ, এটা তোমার লাইফে হবেই। আর এই জিনিসটা কোথাও না কোথাও তোমাকে অনেকটা একটা ডিরেকশনে ফেলে দেবে, আর এই ডিরেকশনটাই তোমার লাইফে একটা মোটিভেশন, একটা ফায়ারনেস, একটা প্যাশন অ্যাড করবে। ইট উইল বি আ নিউ বিগিনিং, এটা একটা নিউ বিগিনিং হিসেবে অ্যাড হবে তোমার লাইফে, যেখানে তুমি খুবই প্যাশনেট হবে। আর তুমি জানবে, লাইক তুমি একটা ক্লিয়ার ভিশন পেয়ে যাবে যে আমার এটা চাই, আই ওয়ান্ট দিস and I will go for it no matter how much effort মানে তুমি এমন একটা পার্সন না পাইলওয়ান, আমি একটা সত্যি কথা বলি, তুমি হার্ড ওয়ার্কে ভয় পাও না, তুমি হার্ড ওয়ার্কে ভয় পাও না। তুমি যদি জেনে যাও আমি এটা সাকসেস পাবো, দেন ইউ উইল গো ফর ইট, তোমাকে কেউ আটকাতে পারবে না। আর তোমাকে কেউ আটকাতে পারবেই না সাকসেস থেকে। ইটস জাস্ট ম্যাটার অফ টাইম পাইলওয়ান, তুমি এই লাইফ টাইমে তুমি সাকসেসফুল হবেই, দ্যাট ইজ ফর শিওর। এবার মানে তুমি এখন একটু মানে ডিরেকশনলেস হয়ে পড়েছো, ওই জন্য প্রবলেমটা এখানে হচ্ছে। তো আপকামিং 3 মান্থসে তুমি তোমার ডিরেকশন পেয়ে যাবে অ্যান্ড ইউ উইল গো ফর ইট। আর তুমি জানবে যে আমি এই ফিল্ডেই কাজ করবো, এই ফিল্ডেই আমি সাকসেস আছে আমার, এটা খুব স্ট্রংলি তুমি ফিল করবে। আর এইটাই তোমার লাইফে একটা নিউ বিগিনিং হিসেবে কাজ করবে, আর এই নিউ বিগিনিংটাই তোমার লাইফে সাকসেস নিয়ে আসবে। অনেকে তুমি জানবে যে তুমি কি চাও আর তুমি কোন পথে যাচ্ছ, তুমি এটাতেই সাকসেস পাবে, এটা তুমি জানবে। কুইন অফ সর্টস, খুব বোল্ডনেস চলে আসবে তোমার লাইফে এই জিনিসটা, মানে কিছু একটা ইভেন্ট হবে পাইল 1, মানে খুব স্ট্রংলি আপকামিং 3 মান্থস, 3 নাম্বারটা খুব স্ট্রংলি আসছে আপকামিং 3 মান্থস, খুব স্ট্রংলি আপকামিং 3 মান্থসে তোমার লাইফে কিছু একটা বিগ ইভেন্ট হবে, যে ইভেন্টটা তোমাকে কেরিয়ারে অনেকটাই টার্ন করাবে। কুইন অফ সর্টস হচ্ছে খুব বোল্ডনেস, খুব boldness নিয়ে আসবে তোমার লাইফে। আমি ক্লারিফাই করে দেখি, স্পিরিট why is this queen of swords like spirit why is this queen of swords? Oh my god, এটা নিতে পারবো। ওকে, one আচ্ছা, তো তোমার এই যে মানে কি বলবো, মানে spirit why is this once মানে কি বলবো, এই তোমাদের পাইলওয়ানের কিছু জিনিস জানতে দিচ্ছে না স্পিরিট, খুব অডলি, মানে জিনিসটা ধরতে পারছেন এরকম কিছু একটা। তা আমি বলছি লাইক তোমাদের পাইলওয়ান আপকামিং 3 মান্থসে, মানে তোমরা
কুইন অফ সর্টসটাকে ক্ল্যারিফাই করে আমি যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে তোমাদের এই যে একটা কি বলবো আনস্যাটিসফ্যাকশন, লাইক ফোর অফ কাপস হচ্ছে আনস্যাটিসফ্যাকশন বা ডিসস্যাটিসফ্যাকশন, মানে তোমরা যে কাজটা করছো সেটাতে তুমি কোথাও কোথাও স্যাটিসফাইড হচ্ছ না, কারণ কি তুমি তোমার রেজাল্টটা পাচ্ছ না। পাইল ওয়ান যারা যারা চুজ করছো, তোমরা কারেন্টলি যেই ফিল্ডে কাজ করছো সেটা থেকে তুমি রেজাল্ট পাচ্ছ না বলে একটা ডিসস্যাটিসফ্যাকশন তৈরি হচ্ছে, একটা কি বলবো একটা একটা কি বলবো ক্ষোভ তৈরি হচ্ছে, ক্ষোভ ঠিক না মানে একটা স্যাটিসফাইড নাও তুমি তোমার কাজটা থেকে, কারণ কি তুমি রেজাল্ট পাচ্ছ না বলে তুমি একটা মানুষের তো কোনো জায়গায় কাজ করে একটা তো রিওয়ার্ড আশা করি, তুমি যেহেতু রিওয়ার্ডটা পাচ্ছ না সেই জন্য তুমি ইউনো স্যাটিসফাইড নাও তুমি তোমার ওয়ার্ক লাইফে। তো সেই স্যাটিসফ্যাকশনটা আসবে, লাইক হ্যাপিনেস আসবে তোমার ওয়ার্ক রিলেটেড ম্যাটারে। এবার ওটাই হচ্ছে মেন ফান্ডা, আমাকে এটা জানতে দেওয়া হচ্ছে না জিনিসটা কি আসবে, কিভাবে তোমার লাইফে হ্যাপিনেসটা আসবে, আমি ওটাই দেখছি, মানে মাঝখানের একটা জিনিস গিয়ে সেটা নেই, কি অদ্ভুত আমি বুঝে উঠতে পারছি না। লাইক 4-4 তোমরা এই আপকামিং 3 মান্থসে পাইল ওয়ান খুব 4-4 কিংবা 4-4 কিংবা 2-2 কিংবা 1-1 মানে এরকম এঞ্জেল নাম্বারস খুব দেখবে, লাইক 2-2 2-2 1-1 1-1 4-4 4-4 3-3 3-3 এই নাম্বারসগুলো খুব দেখবে, এঞ্জেল নাম্বারস খুব দেখবে, 9-9 9-9 এরকম কিছু 2-2 2-2 স্ট্রংলি এই জিনিসগুলো দেখবে, এই জিনিসগুলো স্পিরিট তোমাকে দেখাবে জাস্ট বিকজ 10-10 মানে এঞ্জেল নাম্বারস খুব দেখবে, সেটা হতে পারে 10-10 কিংবা 5-5 কিংবা 5-5 এঞ্জেল নাম্বারস খুব দেখবে এই 3 মাসে তোমরা। বাট যেটা আসে সেটা স্ট্রংলি আসে, সেটা হচ্ছে এই কুইন অফ সর্টসে যেটা আমাকে মানে ফিল করাচ্ছে সেটা হচ্ছে তোমাদের লাইফে আপকামিং 3 মান্থসে বোল্ডনেস, এই যে আনস্যাটিসফ্যাকশন আছে সেটা কমপ্লিটলি গন হয়ে যাবে, তুমি তোমার ওয়ার্ক লাইফ নিয়ে খুব হ্যাপি হবে আফটার 3 মান্থস। আজকে তো রিডিংটা এটাই যে তোমাদের এই 3 মাসে আপকামিং 3 মান্থসে কি আসছে, এই আপকামিং 3 মান্থসে তোমার জন্য তোমার কেরিয়ারে একটা বিগ সাকসেস আসছে। এবার সাকসেসটা কি সাকসেস সেটা আমি ধরতে পারছি না, আমি বলছিলাম স্পিরিট আমাকে সেটা জানতে দিচ্ছে না, হয়তো আমি বলে দিলে তোমরা জেনে যাবে, সেটা কিছু একটা জিনিস সেটা আমাকে গার্ড করছে, আমাকে জানতে দিচ্ছে না, বাট এটা স্ট্রংলি আসে একটা সাকসেস আসছে, কারণ কি সেলিব্রেশনস কার্ড এসছে, মানে এটা পজিটিভই, যেটাই হবে সেটা তোমার ভালোর জন্যই হবে, লাইক এটা পজিটিভ সাকসেস, বাট কি সেটা আমাকে জানতে দেওয়া হচ্ছে না, বাট যেটাই হবে সেটা খুব হ্যাপি তোমার জন্য, খুবই হ্যাপি হবে, লাইক 2 অফ মানে 6-4 অফ ওয়ান্স কোথাও না কোথাও খুব হ্যাপি হবে তোমার লাইফ, হ্যাপিনেস নিয়ে আসবে তোমার কেরিয়ার লাইফে কিংবা তোমার লাইফে বলা যেতেই পারে। তোমার যে এতদিনের যে একটা স্যাটিসফাইড ছিল না তুমি এতদিন তোমার ওয়ার্ক লাইফ নিয়ে, সেই জিনিসটা তোমার কেটে যাবে, সেটা তোমার থাকবে না। এইসব সর্টস কোথাও না কোথাও একটা কমিউনিকেশনসের কিছু দেখা যাচ্ছে। এবার কি কমিউনিকেশনস সেটা তো বোঝা যাচ্ছে, মানে কিছু একটা ক্লিয়ার হয়ে যাবে। এবার ক্লিয়ার communications like ace of swords basically টা বোঝায় লাইক কমিউনিকেশনস ক্লিয়ার হওয়া কিংবা ক্লিয়ার ভিশন ক্লিয়ার কমিউনিকেশনস। তো আমি ক্লারিফাই করে দেখি এস অফ সর্ডস। ওকে, oh my god, এটা আবার কি? এটা আবার কোন সেক্টর নাকি? Is this about love? No. So why is this devil? A minute, what is this talking about, spirit? Oh. What? আমি বুঝে পাচ্ছি না। This is about love, spirit. No. Okay. তো pile 1
পাইল 1 যেটা আসছে স্ট্রংলি সেটা হচ্ছে 2 অফ কাপস এসছে। তো কোথাও না কোথাও তুমি তোমার লাইফ পারপাস যেটার জন্য তুমি প্রত্যেকটা মানুষের একটা লাইফ পারপাস থাকে, তো তুমি তোমার লাইফ পারপাস বুঝতে পারবে উইদিন এই 3 মাসের মধ্যে খুব স্ট্রংলি আসছে যে তুমি তোমার লাইফ পারপাস বুঝতে পারবে। ওটাই আসছিল যে ক্লিয়ার ভিশন, তুমি আপকামিং 3 মান্থসের মধ্যে তুমি ক্লিয়ার ভিশন পেয়ে যাবে যে তোমার লাইফে কি করা উচিত। তুমি কেরিয়ার নিয়ে এখন প্রচন্ড পরিমাণে কনফিউজ, সেই কনফিউশনটা থাকবে না। তুমি প্রত্যেকটা কার্ডসে এক একটা অন্যভাবে এই জিনিসটাকে রিপ্রেজেন্ট করছে। 2 অফ কাপস মানে তুমি তোমার যেটার জন্য জন্মেছো, যে কাজটা করবার জন্য তুমি জন্মেছো, যেটা তোমার লাইফ পারপাস, সেই কাজটা তুমি করবে, সেটা তুমি জানবে যে এটার জন্যই, এটাই আমার লাইফ পারপাস আর এটাই আমি করব। তোমাকে আর ওয়েট করতে হবে না, তোমাকে আর ভাবতে হবে না যে আমি কি ঠিক পথে যাচ্ছি নাকি, আমি সাকসেস পাবো কি পাবো না, এই সমস্ত ভাবনা চিন্তা তোমাকে আর করতে হবে না, কারণ তুমি অলরেডি জেনে যাবে যে এটাই আমার লাইফ পারপাস। 4 অফ পেন্টিকলস কোথাও না কোথাও একটা কি বলবো স্টাবন এনার্জি যেটা আসছে, লাইক 4 অফ পেন্টিকলস আর ডেভিল কার্ড এসছে। ডেভিল কার্ড কোথাও না কোথাও একটা নেগেটিভ অ্যাসপেক্ট তার কথা বলছে। এটা কি নেগেটিভ অ্যাসপেক্ট সেটা আমি বুঝতে পারছি না। লাইক সো why is this 2 cards, লাইক কি এটা? ওকে, তো is this about career? Yes, okay. তো স্পিরিট স্ট্রংলি বলছে তো তুমি এই 3 মাসের মধ্যে তোমার কেরিয়ারে এমন কিছু জিনিস যেটা কিনা তুমি জাস্ট ফর দ্য সেক অফ মানি এমন কিছু করছিলে যেটা কিনা মানে ইট ইজ নট গুড ফর ইউর সোল। লাইক তুমি এমন কিছু করছিলে যেটা ইটস নট গুড ফর ইউর সোল। লাইক দ্য ডেভিল কার্ড ইজ সামথিং হুইচ ইজ, তুমি এমন কোনো কাজ করছিলে, লাইক এটা তোমার ওয়ার্ক ফিল্ডও হতে পারে, তুমি মানে কি বলবো, তুমি এমন কোনো কাজ করছিলে যে এমন কোনো প্রফেশনে ইনভলভ ছিল যে প্রফেশনটা তোমাকে কন্ট্রোল করতো, তুমি প্রফেশনটাকে কন্ট্রোল করতে না। মানে ইজ ইট মেক সেন্স? লাইক এটা কোথাও তোমার মানে তুমি যদি এমন কোনো প্রফেশনে কাজ করে থাকো, পাইল 1, যেখানে প্রফেশনটা তোমাকে কন্ট্রোল করে, প্রফেশন তোমাকে বলে দেবে যে তুমি কখন ঘুম থেকে উঠবে, কখন কি করবে, কখন খাবে, দেন দিস প্রফেশন ইজ নট ফর ইউ পাইল 1। লাইক ইউ আর ভেরি ফ্রি স্পিরিট। পাইল 1 যারা পাইল 1 চুজ করেছো, যদি তুমি এমন কোনো প্রফেশন কারেন্টলি তুমি যদি এমন কোনো প্রফেশনে থাকো, এই প্রফেশনটা তোমাকে বলে দেয় যে তুমি কখন খাবে, কখন বসবে, কখন ঘুরবে, বাট প্রফেশনটা তোমাকে কন্ট্রোল করে। লাইক এই প্রফেশনটা তোমাকে বলে দেবে যে তুমি কোথায় যাবে, তুমি কি করবে, লাইক এরকম কিছু। লাইক তোমার প্রফেশন তোমাকে কন্ট্রোল করবে, আর তুমি হয়তো এই প্রফেশনটা করছো জাস্ট বিকজ অফ মানি, কারণ কি অন্যরা অনেকে এই প্রফেশনটা করে সাকসেসফুল হয়েছে, এরকম কিছু। বাট তুমি কোনো গ্রোথ দেখতে পাচ্ছ না এটাতে, মানে এরকম কিছু। লাইক তুমি জাস্ট এটাকে অন্য মানে করে যাচ্ছ, জাস্ট করতে হয় বলে করছো, এরকম কিছু। দেন দিস প্রফেশন, এই প্রফেশনটা তোমার লাইফে থাকবে না, এটাই বলছে স্পিরিট। এই 3 মাসের মধ্যে এই প্রফেশনটা কাট অফ হয়ে যাবে তোমার লাইফ থেকে, কারণ কি এই প্রফেশনটা তোমার জন্যই নয়। Like what is this profession, spirit? কি প্রফেশন? মানে অদ্ভুত রিডিং এটা পাইল 1, আমি জানি না ক্লারিফাই করলেও সমস্ত সেম কার্ডস আসছে। তো যেটা আসছে আমি সেটাই বললাম যে উইদিন 3 মান্থস পাইল 1 খুব বিগ চেঞ্জেস আসতে চলেছে তোমাদের কেরিয়ারে। তুমি এমন একটা কেরিয়ারে হয়তো ইনভেস্ট আছো যেটাতে তুমি রেজাল্টস দেখতে পাচ্ছ না,
কিন্তু বেসিক্যালি গ্রোথ কার্ডটা অপোজিটে এসছে, লাইক রিভার্সড এসছে। তো এটা বোঝাই যাচ্ছে যে এই প্রফেশনটাতে তুমি গ্রোথ দেখতে পাচ্ছ না, পাইল 1। আর এই প্রফেশনটা তোমাকে কোথাও না কোথাও কন্ট্রোল করছে, মানে এটা করে মানে ফ্রি নও তুমি এই প্রফেশনটা, মানে এরকম না যে তোমার ইচ্ছা বলে তুমি এই প্রফেশনটা করছো, তুমি এই প্রফেশনটা করছো জাস্ট বিকজ অফ মানি। 4 অফ পেন্টিকলস, সিকিউরিটি, জাস্ট বিকজ অফ মানি তুমি এই প্রফেশনটা করছো। ইট ইজ নট বিকজ ইউর হার্ট ওয়ান্টস ইট, মানে তোমার মন থেকে তুমি প্রফেশনটা করতে চাও সেটা নয়, জাস্ট বিকজ তুমি এটা কি বলবো, জাস্ট বিকজ তোমার প্রফেশনটাতে অনেক, এই প্রফেশনটাতে সাকসেসফুল হলে অনেক টাকা পাওয়া যাবে সেই জন্য করছো এরকম কিছু। বাট স্পিরিট বলছে না, এই 3 মাসের মধ্যে তুমি জেনে যাবে তোমার লাইফ পারপাসকে, আর তুমি ওটাই করবে। আর এইসব যে বাজে প্রফেশন আছে সেগুলো সব কাটছাট হয়ে যাবে, মানে তুমি তোমার লাইফে একটা নিউ চ্যাপ্টার স্টার্ট করবে। মানে এটা তোমার ডেস্টিনিতে রয়েছে, তুমি চাইলে এটাকে এসকেপ করতে পারবে না, তুমি এটা থেকে পালিয়ে যেতে পারবে না, কারণ কি এই লাইফ পারপাসটা তোমার ডেস্টিনিতে আছে। দিস ইজ ইন ইয়োর ডেস্টিনি, পাইল 1 খুব স্ট্রংলি আসছে, এটা তোমার ডেস্টিনিতে আছে। তো ইউ ক্যান স্কিপ দিস থিং, মানে এটা তুমি স্কিপ করতে পারবেই না। এই কেরিয়ার চেঞ্জটা তুমি স্কিপ করতে পারবে না। আর যে কেরিয়ারটাই আসছে সেটা ইমোশনালি খুব ফুলফিলিং হবে। এতদিন যে তুমি একটা কাজ করতে সেটাতে তুমি ইমোশনস ইনভলভ ছিল না, বাট এটাতে ইনভলভ থাকবে। লাইক এটা যেটাই করবে তুমি সেটাতে খুব ইমোশনস ইনভলভ থাকবে। লাইক নাইট অফ পেন্টিকলস, এটা লং টার্মের জন্য, ইটস নট ফর এটা লং টার্ম, যেটাই করবে সেটা তুমি লং টার্ম, এটা তোমার লং টার্ম হবে সব কেরিয়ারটা, যে আজ করবো কাল ছেড়ে দেবো ওরকম না। ইট ইজ ইউর লাইফ পারপাস, এটাই তোমার লাইফ পারপাস, আর এটাই তুমি করবে। পাইল 1 আর লাইক হ্যাপিনেস, ফুলফিলিং, and through this career you will be in a higher position. তুমি এই কেরিয়ারটা থ্রু দিয়ে একটা হায়ার পজিশন গেইন করবে ইন সোসাইটি। লাইক হায়ার ফিল মানে লিটারালি একটা মানে কি বলবো, হায়ার পজিশনকে রেফার করছে। লাইক থ্রু দিস কেরিয়ার আর থ্রু দিস লাইফ পারপাস তুমি একটা হায়ার পজিশন গেইন করবে ইন সোসাইটি, একটা সাকসেসফুল হায়ার পজিশন গেইন করবে, আর খুব ফুলফিলিং, খুব সাকসেসফুল হবে এই কেরিয়ারটা তোমার জন্য। বাট এটা বোঝা যাচ্ছে না যে তুমি কেরিয়ার চেঞ্জ করবে, মানে কিছু একটা যেটা কিনা তোমার লাইফ থেকে চলে যাবে, যেটা তোমার জন্য নয় লাইফে কেরিয়ার ওয়াইজ। কিভাবে হবে কি হবে সেটা বলছে না স্পিরিট, বাট এটা শিওর তোমার লাইফে 3 মাস, এই 3 মাসের মধ্যে এমন কিছু একটা বিগ ইভেন্টস হতে চলেছে যেটা কিনা তোমার লাইফে তোমার কেরিয়ারে অনেক বিগ চেঞ্জেস আনবে। আর এই চেঞ্জেসটা হবে কারণ কি এটা তোমার লাইফে রয়েছে, এটা তোমার ডেস্টিনিতে রয়েছে, কারণ কি হুইল অফ ফরচুন কার্ড এসে এটা তোমার ডেস্টিনিতে রয়েছে। আর এটা তোমার লাইফে একটা নিউ চ্যাপ্টারে স্টার্ট করবে, লাইক ইট উইল বি আ নিউ চ্যাপ্টার ইন ইউর লাইফ। এটা খুব ফুলফিলিং হবে এইটা। আর উইদিন 3 মান্থস তুমি এটা স্টার্ট করবে। তো এটাই, দেখি আর কিছু স্পিরিট এনিথিং এলস অ্যাবাউট পাইল 1 আমি জানি না, মনে হলো দেখি আর কিছু, মানে কারণ আমি তো মেইন পাজলটাই সলভ করতে পারলাম না, ওই জন্য আমার মনে হচ্ছে কিছু বাকি রয়ে গেছে। স্পিরিট এনিথিং এলস, Seven of Swords, okay, why is the 7 of Swords spirit?
সিক্স অফ সর্টস, সেভেন অফ সর্টস, কোথাও কোথাও চেঞ্জেসকে রিফ্লেক্ট করছে। সিক্স অফ সর্টস লাইক চেঞ্জ আসছে তোমার কেরিয়ারে, দ্যাট ইজ ফর শিওর। পাইল ওয়ান, আমি এর কতবার এটা এমফেসিস করবো আমি জানি না, কতটা জোর দিয়ে বলবো, বাট এটা শিওর তোমার লাইফে কেরিয়ার ওয়াইজ একটা বিগ চেঞ্জ আসছে। এবার পুরোপুরি স্পিরিট জানাচ্ছে না যে চেঞ্জটা কি আর কিভাবে আসবে, বাট কিছু তোমাদেরকে বললাম, যেগুলো দিচ্ছে সেগুলোই বললাম, বাট পুরো ডিটেইলিং এ স্পিরিট বলছে না যে কি চেঞ্জেস আসবে। কিছু জিনিস বলছে, কিছু জিনিস বলছে না, তো আমি যেটা আসছে না আমি সেটা বলতে পারছি না, বাট চেঞ্জেস আসবে সেটা শিওর। পাইল ওয়ান, বি অনেস্ট উইথ ইউর সেলফ, এটা হচ্ছে গাইডেন্স তোমাদের। বি অনেস্ট উইথ ইউর সেলফ। আর খুব স্ট্রংলি 4-4 আসছে, 4-4-4 কিংবা 4-4 এঞ্জেল নাম্বারস দেখবে তোমরা অনেক, বিকজ তোমার লাইফে চেঞ্জ আসছে। তো এটাই ছিল পাইল ওয়ান। খুব ইন্টারেস্টিং হলো পাইল ওয়ানের রিডিংটা। আপকামিং 3 মান্থস তোমাদের লাইফে খুবই ইন্টারেস্টিং হবে, খুব অনেক চেঞ্জেস আসবে তোমাদের কেরিয়ারে। তো হ্যাঁ, এটাই জানি না কতটা মিললো পাইল ওয়ান, কারণ কি খুব ইন্টারেস্টিং আর খুব ইউনো মানে আমাকে অনেক কিছু জানতে দেওয়া হচ্ছিল না রিডিংটাতে। আমি জানার চেষ্টা করলাম, আমাকে যেন কার্ডসগুলো একই কার্ডস ফেলে ফেলে আমাকে জানতে দেওয়া হচ্ছে, মানে কিছু জিনিস তো আমাদের জানতে দেওয়া হয় না, সব জিনিস জেনে গেলে তো সারপ্রাইজের মজাটাই চলে যায়। তো এটাই, তো হ্যাঁ এটাই ছিল পাইল ওয়ান। জানি না ভিডিওগুলো কতটা ভালো লাগলো। যদি তোমরা ইন ডেপথ, এটা তো জেনারেল রিডিং ছিল, যদি ইন ডেপথ রিডিং চাও, পার্সোনাল রিডিং চাও, দেন প্লিজ আমাকে কমেন্ট বলছি, ডেসক্রিপশনে আমি ইমেল আইডি দেওয়া থাকে, ওখানে তোমরা আমাকে ইমেল করে জানাতে পারো, আমাকে বুক করতে পারো ফর পার্সোনাল রিডিং। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক শেয়ার, সরি আমি নিজেই কথা বলতে বলতে ভুলে গেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক শেয়ার কমেন্ট, অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, এভাবেই আমার পাশে থেকো, এইভাবেই। আর কমেন্ট করে জানিও প্লিজ, কারণ কি রিডিংটা প্রচণ্ড পরিমাণে কনফিউজিং ছিল। আমি জানতে চাই কতটা মিললো তোমাদের সাথে। যদিও এটা জেনারেল রিডিং ছিল, তাও প্লিজ কমেন্ট করে জানিও কতটা মিললো আর কতটা রেজোনেট করলো তোমার আমার ভিডিও রিডিংটার সাথে, কতটা মিললো তোমাদের সাথে। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লেগে থাকলে দেন প্লিজ ডু লাইক শেয়ার, আমি বলতেই পারছি না, আমি জানি না কথা আটকে যাচ্ছে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আর হ্যাঁ, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। টিল দেন বাই বাই অ্যান্ড বাই পাইল ওয়ান, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে, বাই। হ্যালো পাইল টু, যারা যারা এই ব্ল্যাক মাস্কারাটা চুজ করেছো তাদের জন্য এই রিডিংটা। তো দেখা যাক তোমাদের আপকামিং 3 মান্থসে কি হতে চলেছে, হোয়াট ইজ going to happen in the upcoming 3 months। এই আসছে আপকামিং 3 মান্থসে কি হতে চলেছে তোমাদের লাইফে, কোনো মেজর ইভেন্টস। দেখি স্পিরিট কি জানায় তোমাদের আপকামিং 3 মান্থসের ব্যাপারে। স্পিরিট এনিথিং স্পেসিফিক, এনিথিং অ্যাবাউট মাই পাইল টু, কি আছে পাইল টু এর আপকামিং 3 মান্থসে, যদি কোনো ডিটেলস দেওয়া যায়, কোনো ইভেন্ট, Spirit, anything else? Okay, so আমি ফার্স্ট কার্ডসগুলো দেখে নিয়েছি, অনেকগুলো কার্ডস পড়েছে। কুইন অফ সর্ডস, কুইন অফ কাপস, ওয়াও, এইস অফ সর্ডস, ওকে, নাইট অফ পেন্টিকলস, ওকে, wheel of fortune, this sun, wow, কুইন অফ ওয়ান্ডস, ওয়াও। এক মিনিট আমি কার্ডসগুলো তুলি। নাইট অফ কাপস অ্যান্ড দ্য 9 অফ সর্ডস। তো পাইল টু, তোমরা কারেন্টলি কোনো জিনিস নিয়ে খুব স্ট্রেসড আউট। লাইক 9 অফ সর্ডস এসছে, তো কোথাও না কোথাও কোনো একটা জিনিস নিয়ে তোমরা খুব স্ট্রেসড আউট, খুব ওভার থিঙ্ক করছো, খুব ভাবনা চিন্তা করছো যে এটা হলে এটা কি হবে, আমার লাইফে যদি এটা না থাকে তাহলে কি হবে, লাইক ওভার থিঙ্ক, মানে এই যেটা নিয়ে ভাবছো সেটা নিয়ে ওভার থিঙ্ক করছো। যদি মানে আমি জানি না এটা কেরিয়ার নিয়ে না লাভ নিয়ে, বাট কি মানে কিছু একটা জিনিস নিয়ে খুব ওভার থিঙ্ক করছো, খুব ভাবছো যে এটা যদি আমার লাইফে না থাকে তাহলে আমি কি করবো,
এটা থাকবে তো লাইক খুব চিন্তা ভাবনা, লাইক 9 of swords লিটারালি বোঝায় যে ওভার থিঙ্ক, লাইক ইউর হেড ইজ গোয়িং টু বি লাইক মানে তুমি তোমার মাইন্ডে অনেক কিছু চলো, লাইক ওভার থিঙ্কিংটাকেই বেসিক্যালি 9 of swords রিপ্রেজেন্ট করে। তো তুমি তোমার মাইন্ডে এখন অনেক কিছু চলছে, হতে পারে এটা কেরিয়ার ওয়াইজ কিংবা লাভ সিচুয়েশন। আমি এটা ক্লারিফাই করে তারপরে দেখে বলছি। সো পাইল 2 যারা যারা চুজ করেছো দেখি, why is this 9 of swords? What is this 9 of swords is all about? Spirit, why is this 9 of swords? Okay. Okay, Spirit, is this about love? Is this about love? Yes. Okay, pile 2 যারা যারা পাইল 2 চুজ করেছো তোমরা কোনো লাভ সিচুয়েশন নিয়ে খুবই চিন্তাগ্রস্ত আমি যেটা দেখতে পাচ্ছি। লাইক কোনো একটা পার্সনকে নিয়ে, কোনো একটা রিলেশনশিপকে নিয়ে, মানে কোনো একটা বেসিক্যালি তুমি কোনো একটা পার্সনকে নিয়ে খুব চিন্তাগ্রস্ত যে ওই পার্সনটা যদি আমার লাইফে না থাকে দেন আমি কি করবো, এরকম কিছু। লাইক লাভ সিচুয়েশনস নিয়ে, কোনো একটা লাভ সিচুয়েশন নিয়ে খুবই চিন্তাগ্রস্ত। হ্যাঁ এটাই আসছে, লাইক খুব স্ট্রংলি, লাইক কোনো একটা পার্সন যাকে নিয়ে তুমি খুব ভাবছো, লাইক এস অফ কাপস, ইউ থিঙ্ক অফ দিস পার্সন ভেরি হাইলি, মানে তোমার দিক থেকে খুবই লাভ আছে এই পার্সনটার প্রতি। পাইল 2 এস অফ কাপস এসছে, তো কোথাও না কোথাও খুব হাইলি কানেক্টেড, লাইক তুমি খুবই অ্যাট্রাক্টেড টু দিস পার্সন, কিংবা তুমি খুব অ্যাটাচড ফিল করো টুয়ার্ডস দিস পার্সন, লাইক কিছু একটা এরকম কিছু। লাইক Spirit, who is this person? Like tell me about this person. Spirit, tell me about this person. Okay, Knight of Wands, তুমি যার ব্যাপারে ভাবছো এই পার্সনটা দেখতে খুবই ভালো। নাইট অফ ওয়ান্স ইজ ভেরি 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 চার্মিং, ভেরি গুড লুকিং, ভেরি হ্যান্ডসাম, মানে people always find this person very handsome or very good looking. Whatever they does, people like it. Like they are very charming in nature and in their looks. মানে যেই পার্সনটার ব্যাপারে তুমি ভাবছো না কারণ এই পার্সনটাকে দেখতে খুবই ভালো। মানে যদি কোনো ছেলে হয়, মেয়েরা তো এই ছেলেটা মানে এই ছেলেটার পিছনে পাগল। যদি কোনো মেয়ে হয় তাহলে ছেলেরা সবাই মেয়েটাকেই চায়, মানে খুব মানে গুড লুকিং, মানে খুবই ফিজিক্যালি খুবই গুড লুকিং এই পার্সনটা। মানে এই পার্সনটাকে সবাই চায় তাদের লাইফে অ্যাজ আ গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড। লাইক খুবই গুড লুকিং আর খুব গুড লুকিং, মানে খুবই গুড লুকিং, মানে আমি কতটা বোঝাতে পারছি আমি জানি না, মানে খুব স্ট্রংলি আসছে গুড লুকস, মানে খুবই গুড লুকস এই পার্সনটা। আর দি হ্যাংড ম্যান, এক মিনিট দাঁড়াও, Page of Pentacles is in reverse and the Hanged Man. তো লাইক তুমি কোথাও না কোথাও স্টাক এই পার্সনটাকে নিয়ে তোমার লাইফে। স্টাক মিনস লাইক Page of Pentacles is in reverse, তো but you want a beginning with this person but you are not getting it. লাইক তুমি এই পার্সনটার সাথে রিলেশনশিপে যেতে চাও বাট তুমি যেতে পারছো না, এরকম কিছু। লাইক আমি জানি না, মানে এরকম কিছুই আসে, মানে অকওয়ার্ড ফিল, মানে আমি এই আওয়াজটা কোনো আমি জিনিসটা বুঝতে পারছি না, ওই জন্য মানে তোমাদের প্রতি নয়, প্লিজ ডোন্ট টেক ইট পার্সোনালি। পাইল 2, মানে আমি জিনিসটা ঠিক বুঝতে পারছি না। লাইক এরকম কিছু একটা আসছে যে তুমি এই পার্সনটার সাথে, পেজ অফ পেন্টিকলস যদি সোজা আসতো কার্ডটা তাহলে বলতাম তুমি এই পার্সনের সাথে বিগিনিংস, মানে তুমি এই পার্সনের সাথে নিউ বিগিনিংস শুরু করবে। লাইক বাট এটা রিভার্সে এসছে, মানে উল্টোটা, মানে তুমি চাও পার্সনের সাথে নিউ বিগিনিংস বাট সেটা হচ্ছে না। মানে তুমি এই পার্সনের সাথে রিলেশনশিপে যেতে চাও, তুমি এই পার্সনের সাথে রিলেশনশিপে যেতে চাও বাট সেটা কোথাও না কোথাও হচ্ছে না, সেই জন্য তুমি স্টাক ফিল করছো। বাট ইউ হ্যাভ ইমেন্স লাভ ফর দিস পার্সন,
বাট তুমি এই পার্সনটার প্রতি তোমার খুবই 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 ভালোবাসা রয়েছে। ইট ইজ নট সামথিং, মানে এটা সত্যি সত্যি ভালোবাসা তোমার এই পার্সনের প্রতি, এরকম না যে লাস্ট কিংবা জাস্ট ফর ফিজিক্যাল অ্যাট্রাকশন এই পার্সনের প্রতি। নো, ইউ হ্যাভ জেনুইন ফিলিংস টুয়ার্ডস দিস পার্সন, মানে তোমার জেনুইন ফিলিংস আছে এই পার্সনটার প্রতি, সেই জন্য তুমি এই পার্সনটাকে ভুলতে পারছো না। লাইক এরকম কিছু, লাইক তুমি চাইছো, বাট দেখো মানুষটার পজিশনটা দেখো না, মানে নিজের মাথা চাপড়াচ্ছে, লাইক ভাবছে যে কেন ভাবছি আমি এই পার্সনটার ব্যাপার, আমার তো একে ভুলে যাওয়া উচিত। লাইক ওয়াই অ্যাম আই থিঙ্কিং অ্যাবাউট দিস পার্সন, আই শুড হ্যাভ ভুলে যাওয়া উচিত আমার এই পার্সনটাকে, মানে এরকম কিছু থিঙ্কিং। লাইক বাট তুমি ভুলতে পারছো না কারণ তোমার জেনুইন ফিলিংস আছে পার্সনটার প্রতি, বাট সামহাও তুমি পার্সনটার সাথে রিলেশনশিপে যেতে পারছো না, এরকম কিছু আসছে। আর এই পার্সনটার ব্যাপারে আর কিছু ডিটেলস পর এনিথিং এলস অ্যাবাউট দিস পার্সন, অ্যাবাউট দিস রিলেশনশিপ, মানে আমি রিলেশনশিপটার ব্যাপারে কিছু স্ট্রংলি আসছে না। লাইক স্যার এনিথিং, Page of Swords, this person is very ambitious, এই পার্সনটা খুবই অ্যাম্বিশিয়াস, মানে উচ্চাকাঙ্ক্ষী। মানে পেজ অফ সর্ডস লিটারালি এমন একটা পার্সনকে বোঝা যায় কিনা খুব ফোকাসড ইন হিজ লাইফ। খুবই ক্লিয়ার মাইন্ডেড যে আমার এটা চাই, আমার এই গোলস, এটার জন্য আমি এতটা হার্ডওয়ার্ক পুট করবো, মানে আমার এই গোলস, আমার এটা চাই আর আমাকে সাকসেসফুল হতে হবে, এরকম কিছু। এই পার্সনটা খুবই ক্লিয়ার মাইন্ডেড, খুব লাইক পিছনের ক্লাউডসগুলো দেখো কত ক্লিয়ার। তো এটা হচ্ছে মানুষ, এই পার্সনটার ভাবনা চিন্তা, খুব ক্লিয়ার যে আমার এই গোলস রয়েছে, আই হ্যাভ টু গেট অল দ্য গোলস, মানে তো আমি আমার কেরিয়ারে আমি সাকসেসফুল হতে গেলে আমাকে এই জিনিসগুলো অ্যাচিভ করতে হবে, মানে এরকম কিছু না। খুব ক্লিয়ার মাইন্ডেড, খুব ক্লিয়ার কাট যে আমি এটা চাই, আমি এটা পাবো, আমার এই পার্সনটাকে ভালো লাগবে আর আমি একে প্রপোজ করবো। মানে যদি এই পার্সনটাকে কাউকে ভালো লাগে দেন তারা অত ভাবনা চিন্তা করবে না, তাকে গিয়ে প্রপোজ করে দেবে। মানে এই পার্সনটার ক্যারেক্টারিস্টিক্সটা এরকম আসছে, মানে দে আর ভেরি ক্লিয়ার, কোনো ধানাই পানাই কিংবা ছলছাতুরি কিংবা কি বলবো মাইন্ড গেমস খেলবে না। এই পার্সনটা যদি কাউকে ভালো লাগে দেন দে উইল ওই পার্সনটাকে দে উইল লেট দ্য আদার পার্সন নো অ্যাবাউট ইট। তাহলে ওই আদার পার্সন যাকে ভালো লাগে তাকে জানাবে যে আই হ্যাভ ফিলিংস, তোমার কি মন্তব্য দিতে, মানে আমার তোমাকে ভালো লাগে, এটা তোমার কি মন্তব্য, তুমি কি আমার সাথে রিলেশনশিপে যেতে চাও, মানে এরকম খুব ক্লিয়ার মাইন্ড, খুব ক্লিয়ার কাট। কোনো ওরকম নয় যে আমার ভালো লাগে এবারে বলবো না, দেখি ওই পার্সনটা নিজে আগে ও করুক, এরকম কিছু নয়। খুব ক্লিয়ার, very clear about their actions and their goals, এরকম কিছু। লাইক হারমিট কার্ডও এসছে, কোথাও না কোথাও এই পার্সনটা খুব ওয়াইজও, হয়তো এই পার্সনটাকে দেখে বোঝা যায় না, বাট দিস পার্সন ইজ ভেরি ওয়াইজ। লাইক they know some things about life, যেটা কিনা ওদেরকে দেখে এই পার্সনটাকে যেহেতু দেখতে ভালো, অনেকে হয়তো এটাকে মিসজাজ করবে যে এই পার্সনটা হয়তো some sort of player, বাট নো, দে আর নট আ প্লেয়ার। মানে যেহেতু এই পার্সনটাকে দেখতে ভালো, অনেকে ভাববে যে ও এই পার্সনটা বাবা এর তো নিশ্চয়ই এতগুলো গার্লফ্রেন্ডস, এতগুলো বয়ফ্রেন্ডস আছে, দে মে বি আ প্লেয়ার টাইপ অফ এনার্জি, মানে অনেকে এটাকে একটা বাজে ট্যাগ দেবে এই পার্সনটাকে, বাট দে আর নট লাইক দ্যাট, দে আর ভেরি ক্লিয়ার। এই পার্সনটা যদি কাউকে ভালো লাগে তাহলে সে ডাইরেক্ট অ্যাপ্রোচ করবে, যদি ওই অপোজিট পার্সনটা ভালো লাগে দেন দে উইল বি ইন আ রিলেশনশিপ, আদার দ্যান নট। লাইক মাইন্ড গেমস খেলবে না, এরকম কিছু। লাইক দি হারমিট কার্ড এসছে, খুব ক্লিয়ার মাইন্ডেড আর খুব খুব ওয়াইজ, খুব বুদ্ধিমান, খুব ইন্টেলিজেন্ট আর খুব ভাবনা চিন্তা করে, মানে মিনস মানে খুব ওয়াইজ, এই জিনিসটা আসছে। এস অফ সর্টস এসে কোথাও না কোথাও কমিউনিকেশন আসতে পারে তোমার আপকামিং 3 মান্থস এই পার্সনটার তরফ থেকে, সেটাই আসছে পাইল 2। তুমি যদি এই পার্সনটাকে চাও এই পার্সনটার সাথে রিকানেক্ট হতে, দেন কোথাও না কোথাও সেই পসিবিলিটিস দেখা যাচ্ছে, কারণ কি আপকামিং 3 মান্থস এই পার্সনটার সাথে তোমার কোথাও না কোথাও কানেকশন হবে, কারণ কি কমিউনিকেশনস আসছে ফ্রম দিস পার্সন।
তো আমি দেখে এটাকে ক্ল্যারিফাই করি স্পিরিট, ওয়াই ইজ দিস এস অফ সর্ডস স্পিরিট? মানে এস অফ সর্ডস লিটারালি কমিউনিকেশনকেই রিপ্রেজেন্ট করে। তো বেসিক্যালি এটাই বোঝাচ্ছে তোমাদের লাইফে ফ্রম দিস পার্সন ইউ উইল গেট ইউ উইল গেট সাম টাইপ অফ মেসেজ ফ্রম দিস পার্সন। ওকে, 3 অফ পেন্টিকলস, তো কোনো বন্ধু বান্ধবের থ্রুতে কিংবা ইজ দিস পার্সন, যেই পার্সনটার ব্যাপার, যেই পার্সনটার সাথে তুমি রিলেশনশিপে যেতে চাও, এই পার্সনটা কি তোমার কোনোভাবে রিলেটেড ফ্রম ওয়ার্ক, তোমার কাজের মাধ্যমে কোনোভাবে রিলেটেড? লাইক 3 অফ পেন্টিকলস এসছে, তো এই পার্সনটা হয়তো কোনোভাবে তোমার কাজের মাধ্যমে লিঙ্ক থাকতে পারে, মানে কোনো একটা কিছুর মাধ্যমে এই পার্সনটা তোমার মাধ্যমে লিঙ্ক থাকতে পারে, আর সেই থ্রুতে এই পার্সনটার সাথে তোমার কমিউনিকেশন আসতে পারে, কাজ কিংবা বন্ধু বান্ধব কোনোভাবে। জানি না কতটা মিলছে, বাট মাইন্ড টু এটা স্ট্রংলি আসছে যে পার্সনটার সাথে তুমি রিলেশনশিপে যেতে চাও, যে পার্সনটার ব্যাপারে তুমি এত ভাবছো, এই পার্সনটা তোমার কোনো না কোনোভাবে ফ্রেন্ড সার্কেল কিংবা কোনো ওয়ার্ক, মানে কাজের সূত্রে কিংবা বন্ধু বান্ধব কোনোভাবে তোমার সাথে জড়িত, আর সেই সূত্রেই তোমার সাথে কমিউনিকেশনস হবে এই পার্সনটা। হয়তো অনলাইনে কানেক্টেড তোমরা, ফেসবুক ফ্রেন্ডস, ইনস্টা ফ্রেন্ডস, হয়তো সেই সূত্রে তোমাদের অনলাইনে চ্যাট হতে পারে, কিংবা মানে কমিউনিকেশন হবে, কথাবার্তা হবে থ্রু মেসেজিং, কলিং, চ্যাটিং। লাইক কিছু একটা কমন আছে তোমাদের দুজনের মধ্যে, কিছু একটা কমন আছে, সেই কমনটার মধ্য দিয়ে কথা হবে, এটা শিওর। অ্যান্ড ইট উইল বি এটা তোমার লাইফে একটা বিগ হ্যাপিনেস নিয়ে আসবে, যে না এই পার্সনটা আমার সাথে কথা বলছে, কথাটা ভালো হবে, এরকম না যে জাস্ট হাই হ্যালো, মানে একটা পজিটিভ কথা হবে, যেটা তোমার লাইফে একটা একটা বিগ হ্যাপিনেস নিয়ে আসবে। লাইক 3 অফ কাপস হচ্ছে একটা হ্যাপি এনজয়মেন্ট মুভমেন্ট, তো এই কথাবার্তাটা, এই কমিউনিকেশনটা তোমার লাইফে একটা এনজয়মেন্ট নিয়ে আসবে, আর এটা তোমার এই আপকামিং 3 মান্থসের মধ্যেই হবে পাইল 2। এইটা তোমার লাইফে একটা ব্যালেন্স নিয়ে আসবে, কারণ কি 9 অফ সর্টস, তুমি পার্সনটাকে ভুলতে চেষ্টা করে ভুলতে পারো না, সামহাও তুমি জানতে না যে তুমি, মানে তুমি যেহেতু পার্সনটাকে বলার চেষ্টা করে ভুলতে পারো না, তুমি কোনো রেজাল্ট দেখতে পাচ্ছিলে না, এটা তোমাকে অনেকটা মেন্টালি স্ট্রেস দিচ্ছিল। তো এখন যেহেতু তুমি পার্সনটার সাথে এই আপকামিং 3 মান্থসে কথা হবে, তো ওটা এই জিনিসটা কোথাও না কোথাও একটা ব্যালেন্স করে দেবে, ব্যালেন্স নিয়ে আসবে এই পার্সনটা তোমার লাইফে। হ্যাঁ, মানে আমি পার্সনটার মধ্যে কোনো বাজে জিনিস দেখতে পাচ্ছি না স্ট্রংলি, পাইল 2। সত্যি কথা বলছি, এই পার্সনটার সাথে আমি কোনো রকম নেগেটিভ অ্যাসপেক্ট দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আমি জানি না তোমার সাথে হয়তো আগে রিলেশনশিপ ছিল নাকি ছিল না, মানে তোমার সাথে কোনোভাবে সেই পার্সনটার রিলেশনশিপ নেই, কিন্তু তুমি চাও পার্সনটার সাথে রিলেশনশিপ রাখতে। তো এই পার্সনটার সাথে তোমার কমিউনিকেশন হচ্ছে পাইল 2। এই 3 মাস, আগামী 3 মাসে তোমার এই পার্সনটার সাথে কথা হবে, আর এই কথাটা অনেকটাই মানে পজিটিভ লেভেলে, নেগেটিভ লেভেলে নয়, আর এই কথাটা তোমার লাইফে অনেকটাই হ্যাপিনেস নিয়ে আসবে। আমি জানি না এই পার্সনটার সাথে আমার আগে রিলেশনশিপ ছিল কিনা, সেটা আসছে না যে এই পার্সনের সাথে তোমার আগে রিলেশনশিপ ছিল কিনা, বাট তুমি চাও এই পার্সনের সাথে রিলেশনশিপে যেতে, এটা আসছে। তুমি চাও এই পার্সনটার সাথে রিলেশনশিপে যেতে, দ্যাটস ফর শিওর, বা সেটা কোনো কারণে হচ্ছিল না, বাট তো ইন আপকামিং 3 মান্থস তুমি এই পার্সনটার সাথে কথা বলবে, কমিউনিকেট করবে, তোমরা কমিউনিকেশন আসছে। স্পিরিট, why is this Queen of Swords and Queen of Cups? Why is this Queen of Swords? আর এটা খুব ইমোশনালি ফুলফিলিং হবে, তুমি খুব ভিতর থেকে একটা হ্যাপিনেস আসবে তোমার, যে না আমি এই পার্সনটাকে এতদিন চাইতাম, না ভগবান সত্যি সত্যি আছে, ইউনিভার্স সত্যি আছে, যে না আমি এতদিন এই পার্সনটার সাথে কথা বলতে চাইতাম, এই পার্সনটার সাথে রিলেশনশিপে যেতে চাইতাম, আর দেখো ঠিক ওই পার্সনটার সাথেই আমার কথা হচ্ছে। মানে এটা একটা ইমোশনালি ফুলফিলিং করবে তোমাকে, খুব ইমোশনালি ফুলফিলিং হবে জিনিসটা, উইশ ফুলফিলমেন্ট। তুমি এই পার্সনটার সাথে, আমার যতদূর মনে হচ্ছে এই পার্সনের সাথে তুমি রিলেশনশিপে যাওনি, তুমি চেয়েছিলে এই পার্সনটার সাথে রিলেশনশিপে যেতে, তোমার উইশ ছিল এটা এই পার্সনটার সাথে রিলেশনশিপে যাওয়া, সেই উইশটাই গ্রান্টেড হচ্ছে। কি 9 অফ কাপস হচ্ছে উইশ ফুলফিলমেন্ট, তুমি এই পার্সনটার সাথে চাইতো রিলেশনশিপে যেতে, আর সেটাই হচ্ছে পাইল 2। তুমি এই পার্সনটার সাথে রিলেশনশিপে যাবে, আর সেই কার্ডটাই এসছে, তোমার উইশটা পূরণ হবে, তোমার রিগার্ডিং দিস পার্সন, এই পার্সনটা সম্পর্কিত যে উইশটা ছিল সেটা তোমার গ্রান্টেড হয়েছে, সেই উইশটাই তোমার পূরণ হচ্ছে।
তো হ্যাঁ, লাইক এটা খুব ইমোশনালি ফুলফিলিং হবে তোমার জন্য, কিন্তু তুমি এই পার্সনটাকে চাইতে তোমার লাইফে। আর ইট ইজ নট অ্যাবাউট যে এই পার্সনটাকে দেখতে সুন্দর, এই পার্সনের প্রতি তোমার লাস্ট আছে। নো, ইট ইজ ফ্রম লাভ, লাইক ইটস এ ডিভাইন লাভ। হয়তো এই পার্সনটা এখনো তোমার প্রতি সেরকম কিছু ফিল করেনি, বাট ইউ ক্যান ফিল দ্য ইমোশন, ইউ ক্যান ফিল দ্য লাভ ইউ হ্যাভ ফর দিস পার্সন। মানে তুমি ফিল করতে পারো যে তোমার কতটা লাভ আছে ফর দিস পার্সন। এটা মানে ডিভাইন লাভ, ইটস নট এ নর্মাল লাভ, ইটস এ ডিভাইন লাভ পাইল টু। লাইক ইউ হ্যাভ দিস পার্সন ইন ইয়ার লাইফ ফর রিজন, ইউ হ্যাভ দিস পার্সন ফর মানে এই পার্সনটা তোমার লাইফে আছে কারণ কি দিস পার্সন ইজ ইন ইউর ডেস্টিনি, এই পার্সনটা তোমার ডেস্টিনিতে আছে, সেই জন্যই পার্সনটার প্রতি তুমি এতটা স্ট্রংলি ফিল করো, এতটা তোমাদের এনার্জি, তোমাদের লাভটা ফেটেড। হয়তো এই পার্সনটা এখন অব্দি সেই জিনিসটা ফিল করে না, বাট তুমি ফিল করো। তুমি জানো যে তুমি কতটা ডিপলি কানেক্টেড টু দিস পার্সন, তুমি জানো তুমি কতটা অ্যাট্রাক্টেড এই পার্সনটার প্রতি, আর কতটা ডিপ তোমার লাভ ফর দিস পার্সন। হ্যাঁ, কোনো কারণে হয়তো এই পার্সনটা এখনো ফিল করে না, বাট ইন ফিউচার সেও ফিল করবে, কারণ কি না এন্ড অফ কাপস এসছে, তো এই পার্সনটাও ইনভেস্টেড হবে তোমার প্রতি পাইল টু, দ্যাট ইজ ফর শিওর। তো হ্যাঁ, এই পার্সনটার প্রতি তোমার ফিলিংসটা যতটা জেনুইন আমি দেখতে পাচ্ছি, এটার মানে এটার প্রতি কোয়েশ্চেন করার আর কোনো মানেই হয় না। লাইক ইচ অ্যান্ড এভরি কার্ড ইজ টেলিং, লাইক মানে প্রত্যেকটা কার্ডস বলে দিচ্ছে তোমার কতটা হাউ মাচ অ্যাট্রাক্টেড ইউ আর টু দিস পার্সন, মানে তুমি কতটা অ্যাট্রাক্টেড এই পার্সনটার প্রতি, নট জাস্ট ফর দেয়ার লুকস। মানে এই জিনিসটা খুব স্ট্রংলি আসছে যে তুমি লোকে হয়তো বলবে তুমি যেহেতু এই পার্সনটাকে মানে দেখতে সত্যিই খুব ভালো, সেই জন্য হয়তো তোমার এটা মনে হতে পারে যে তুমি হয়তো এই পার্সনটার প্রতি লুকসে আটকেছো, এটা হয়তো তুমিও ভাবতে পারো যে এই পার্সনটাকে হয়তো দেখতে ভালো বলে এই জন্য আমি এই পার্সনটার প্রতি অ্যাট্রাক্টেড হয়েছি, বাট নো, দ্যাট ইজ নট দি কেস। তুমি এই পার্সনটার প্রতি অ্যাট্রাক্টেড হয়েছো বিকজ ইটস এ ডিভাইন লাভ, এটা তোমার জন্যই তৈরি এই পার্সনটা। লাইক এই লাভটা তোমার আর এই পার্সনটার মধ্যে যে লাভটা, হয়তো এই পার্সনটা এখন সেটা ফিল করে না, জানি না ফর হোয়াট এভার রিজন। মানে আমি দেখতে পাচ্ছি না কেন, মানে আমি যেটা দেখতে পাচ্ছি যে এই পার্সনটা এখন অবধি তোমার প্রতি সেই ফিলিংসটা রাখে না যেটা তুমি রাখো। মানে ইউ আর মোর ইনভেস্টেড ইন দিস পার্সন কম্পেয়ার টু দ্যাম। মানে ওই পার্সনটা আর তোমার মধ্যে যদি কম্পেয়ার করা যায়, তুমি বেশি ইনভেস্টেড এই পার্সনটার প্রতি, কানেকশনটার প্রতি। আর ওই মানে উল্টো দিকের পার্সনটা, মানে যার সাথে রিলেশনশিপে যেতে চাও, ওই পার্সনটা এখন অবধি সেরকম ইনভেস্টেড নয়। মানে এরকম একটা যে ওই পার্সনটা এখন অবধি অ্যাওয়্যার নয় অ্যাবাউট দিস কানেকশন অ্যান্ড অ্যাবাউট ইউ। তুমি যার সাথে রিলেশনশিপে যেতে চাইছো, ওই পার্সনটা এখন তো অ্যাওয়্যার নয় তোমার ব্যাপারে, কিংবা তুমি যে ইনভেস্টেড তাদের প্রতি অ্যাজ আ রিলেশনশিপে যাওয়ার জন্য, এইসব ব্যাপারে ইনভেস্টেড নয় সেই জন্য। বাট যখন সে জেনে যাবে, যখন সেই সঠিক টাইমিংটা আসবে, তারাও ইনভেস্টেড হবে তোমার প্রতি, দ্যাট ইজ ফর শিওর, বিকজ this is divine love, guys, this is divine love. So anything else about this person, like anything about this person, কিছু এই পার্সনটার ডিটেলসে শুধুমাত্র লুকস এলো, লাইক এনিথিং অ্যাবাউট দিস পার্সন, তাহলে তুমি বুঝতে পারবে যে তোমার সঠিক পাইল চুজ করেছে কিনা পাইল টু। তো এনিথিং অ্যাবাউট দিস পার্সন, okay, Spirit, anything about this person, Magician, Ten of Pentacles, Justice and Ten of Swords. তো বেসিক্যালি আমি যেটা দেখতে পাচ্ছি, ওকে পাইল টু, আমি জানি না তোমাদের কতটা বিশ্বাস হবে কথাটা, বাট তোমরা দুজনেই দুজনকে ম্যানিফেস্ট করছো। লাইক ম্যানিফেস্ট মিনস তুমি এই পার্সনটাকে চেনো, তুমি তোমার এই পার্সনটাকে ভালো লাগে, তাই তুমি এই পার্সনটার সাথে রিলেশনশিপে যেতে চাও। আর এটা তোমার ইটস ইউর ডিপেস্ট উইশ, ইটস ইউর ডিপেস্ট ডিজায়ার টু বি ইন এ রিলেশনশিপ উইথ দিস পার্সন। মানে আমি যতটা মানে পাতি ভাষায় বলতে পারি যে পাইল টু যারা যারা চুজ করেছো, তোমাদের মাইন্ডে একটা পার্সন আছে যার সাথে তোমরা রিলেশনশিপে যেতে চাও, বিকজ মানে তুমি এটা ফিল করো যে এই পার্সনটার প্রতি তুমি খুবই কানেক্টেড ফিল করো। মানে তোমরা পাইল টুরা যারা চুজ করেছো, তোমরা এই পার্সনটাকে শুধু লাইকিংস নয়, জাস্ট ফর ফিজিক্যাল বিউটি কিংবা লাইকিং এরকম নয়, তুমি এই পার্সনটাকে সত্যি সত্যি খুব ভালোবাসো। লাইক ইউ হ্যাভ আ ভেরি ডিপ ফিলিংস
টুয়ার্ড দিস পার্সন। এই পার্সনটার প্রতি তোমার সত্যি একটা জেনুইন ফিলিংস আছে, যেটা তুমি হয়তো অন্য কাউকে বলে বোঝাতে পারবে না, বাট তুমি নিজে জানো এটা কতটা ট্রু। আর আমি যেটা এখন বলতে যাবো পাইল 2, এই পার্সনটা যার ব্যাপারে তুমি জিজ্ঞেস করছো, যার সাথে তুমি রিলেশনশিপে যেতে চাও, এই পার্সনটা আমার কেন জানি না মনে হচ্ছে তোমার ব্যাপারে অতটা অ্যাওয়্যার নয়। তুমি যে তাদের প্রতি ইন্টারেস্টেড, তুমি যে তাদের সাথে রিলেশনশিপে যেতে চাও, তুমি কতটা যে হাইলি ডিপলি ইন লাভ উইথ দ্যাম, এই জিনিসটা মানে তুমি কতটা তাদের প্রতি ইনভেস্টেড, তুমি কতটা ভালোবাসো তাদেরকে, তাদের সাথে রিলেশনশিপে যেতে চাও, এই জিনিসগুলো সম্পর্কে সে ততটা অ্যাওয়্যার নয়, সে জানে না এই পার্সনটা। বাট সে জানে না বলেই কিন্তু এখন অবধি তোমাদের সাথে এনার্জিটা রেসিপ্রোকেট করছে না, এরকম কিছু। সে যেদিন জানবে সেদিনকার তুমি দেখবে সেও তোমার মধ্যে ইকুয়ালি ইনভেস্টেড হবে। কারণ কি ম্যাজিশিয়ান কার্ড এসে তো দিস পার্সন যার ব্যাপারে তুমি জিজ্ঞেস করছো, এই পার্সনটাও কোথাও না কোথাও তোমার মতোই একটা পার্সনকে চায়। আর তুমি যেসব কোয়ালিটিসগুলো পজেস করো, তোমার মধ্যে যেসব কোয়ালিটিসগুলো আছে অ্যাজ আ পার্সন, এই কোয়ালিটিসগুলোই সে চায় একটা পার্সনের মধ্যে, যার সাথে সে রিলেশনশিপে যেতে চায়, যার সাথে সে ইন ফিউচার সেটেল ডাউন হতে চায়। তো এটাতে কোনো কোয়েশ্চেন মার্কই হবে না যে তোমাদের রিলেশনশিপটা ইন ফিউচারে হবে কি না। অবভিয়াসলি হবে, অ্যান্ড ইটস এ বিগ ইয়েস, বিকজ দিস পার্সন যার ব্যাপারে তুমি জিজ্ঞেস করছো, যার সাথে তুমি রিলেশনশিপে যেতে চাও, এই পার্সনটাও তোমার মতোই একটা সেম পার্সন চায়, যার সাথে সে রিলেশনশিপে যাবে, যার সাথে সে ইন ফিউচার ম্যারিড হবে। মানে তোমার মতো একটা পার্সনকে সে ম্যানিফেস্ট করছে। তো you guys are both manifesting each other. তো আমার তো এটাতে কিছু বলার নেই। তোমরা দুজনকে ম্যানিফেস্ট করছো। আর 10 of Swords কোথাও না কোথাও এই পার্সনের মধ্যে একটা সেলফ বিলিভ হতে পারে, কিংবা হয়তো তাদের পাস্টে তাদের রিলেশনশিপ সেরকম ভালো হয়নি। এই পার্সনটার রিলেশনশিপ রিলেটেড একটা ভয় আছে। 10 of Swords লিটারালি মানে বলতে গেলে যে তাদের লাভ লাইফ রিলেটেডে, মানে তাদের লাভ লাইফটা অতটা ভালো নয়। আমি জানি না পাইল 2দের সাথে মিলবে কিনা, বাট পাইল 2দের লাভ লাইফ তোমাদের পাস্ট লাভ লাইফ সম্পর্কে সেরকম কিছু মানে অতটা পেইনফুল আসছে না। পেইনফুল মিনস মানে এই পার্সনটার মতো পেইনফুল আসছে না, এই পার্সনটার বেশি পেইনফুল আসছে। পাইল 2 তোমরা যে পার্সনের সাথে রিলেশনশিপে যেতে চাও, এই পার্সনটার পাস্ট রিলেশনশিপগুলো অনেকটাই এই পার্সনটাকে অনেকটাই লাভ রিলেশনশিপের দিক থেকে ভেঙে দিয়েছে। এই পার্সনটা যাদের সাথে ইন পাস্ট রিলেশনশিপে ছিল, সেই পার্সনগুলো তাদেরকে একদমই বোঝেনি। আর শুধু বোঝেনি এরকম কথাটা ভুল হবে, অনেকটাই তাদেরকে নেগেটিভ ওয়েতে ভাবতে বাধ্য করেছে। এই পার্সনটাকে এমন একটা জিনিসে বিশ্বাস করেছে সেটা সে নয়। আর এইসব জিনিস মানে নানা রকম বাজে ফেজের মধ্যে দিয়ে গেছে এই পার্সনটা। ওই রিলেশনশিপগুলো এই পার্সনটাকে অনেক বাজে ফেজের মধ্যে দিয়ে নিয়ে গেছে, অনেক নেগেটিভিটির মধ্যে দিয়ে নিয়ে গেছে। সেই জন্য সে এখন আর কোনোরকমভাবে রিলেশনশিপে যেতেই চায় না, জাস্ট বিকজ অফ হিজ অর হার পাস্ট ইনসিডেন্টস। মানে এই পার্সনটার পাস্ট রিলেশনশিপগুলো একদমই ভালো ছিল না, সেই জন্য সে এখন মানে এতটাই ভীত সন্ত্রস্ত হয়ে থাকে যে সে আর ভয় রিলেশনশিপেই যেতে চায় না। পাইল 2 এই জন্য তুমি হয়তো ভাবতে পারো, এটাও হতে পারে কেস, পাইল 2 হয়তো এই পার্সনটাকে দেখে ভাবে যে তোমরা হয়তো এই পার্সনটাকে দেখে ভাবো যে বাবা আমাকে হয়তো সেই পার্সনটার পছন্দ না, সেই জন্য সে রিলেশনশিপে যেতে চায় না। নো, দ্যাট ইজ নট দ্য কেস। পাইল 2, দিস পার্সন they want you, they are manifesting you. পাইল 2 আমি একটা কথা শিওরলি বলে দিচ্ছি, কতটা মিলছে জানে না। তুমি যদি ভেবে থাকো এই পার্সনটা রিলেশনশিপে যাচ্ছে না তোমার সাথে জাস্ট বিকজ তোমাকে দেখতে ভালো না, তোমাকে পছন্দ, নো, দ্যাট ইজ নট দ্য কেস। তাদের পাস্ট রিলেশনশিপ, তাদের পাস্টটাকে ঘেটে দেখো, টেক ইনফরমেশন অ্যাবাউট দেয়ার পাস্ট যদি নেওয়া সম্ভব হয়, দেন তুমি দেখবে, আমি বলে দিচ্ছি এই পার্সনটার পাস্ট রিলেশনশিপগুলো খুবই বাজে ছিল, খুবই বাজে। প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি রিলেশনশিপ তাদেরকে মানে খুবই বাজে ফেজের মধ্যে দিয়ে নিয়ে গেছে, এতটাই বাজে যে এই পার্সনটা এখন রীতিমতো ভয় পায় কারোর সাথে রিলেশনশিপে যেতে। বাট ইউ আর দ্য লাইট টু দিস পার্সন। তুমি এই পার্সনটা লাইট, এই পার্সনটা তোমার মতোই একজনকে চায়। আমি বলে দিচ্ছি যে তুমি হবে সেই পার্সন যার সাথে এই পার্সনটা এন্ড অফ উইথ ইউ গাইজ আর মেড ফর ইচ আদার। আমি আর কত স্ট্রংলি বলবো জানি না, দিস পার্সন ইজ ম্যানিফেস্টিং ইউ। কারণ কি তুমি সেই পার্সন যে কিনা সমস্ত কোয়ালিটিস পজেস করে যেগুলো এই পার্সনটা চায় তাদের ফিউচার স্পাউসের মধ্যে, তাদের গার্লফ্রেন্ড কিংবা বয়ফ্রেন্ডের মধ্যে। তোমরা দুজনকে ম্যানিফেস্ট করছো। তুমিও যে পার্সনটাকে খুঁজছো সেটা এই পার্সনটা, আর এই পার্সনটাও যে পার্সনটাকে খুঁজছে সেটা তুমি। এখন ব্যাপারটা হচ্ছে তুমি বুঝতে পারছো, ওই পার্সনটা বুঝতে পারছে না। দ্যাট ইজ দ্য কেস।
তো হ্যাঁ, এটা খুব স্ট্রংলি আসে। 10 of Pentacles ইন ফিউচার খুব প্রসপেরাস হবে এই রিলেশনশিপটা, খুবই প্রসপারাস, লাইক হ্যাপি লাইফ মিন্স ফাইন্যান্সিয়ালি হ্যাপি, মেন্টালি হ্যাপি, ফিজিক্যালি হ্যাপি, প্রচণ্ড পরিমাণে হ্যাপি লাইক 10 of Pentacles ইজ অল ওভার পেন্টিকলস মিন্স তুমি দেখো প্রত্যেক ইচের কার্ডটার প্রত্যেকটা জায়গায় পেন্টিকলস, মানে কি প্রত্যেকটা তোমাদের লাইফে দুঃখ বলে মানে একটা আমরা এমনি মানুষের লাইফে একটু দুঃখ ফুক্ষ তো থাকে, মানে একটা হয় না যে বিশাল আকারে একটা মানে কি বলবো মানে কমি, মানে একটা সাম সর্ট অফ ব্ল্যাঙ্ক ইন দেয়ার লাইফ, দ্যাট মানে সেরকম কিছু থাকবে না তোমাদের লাইফে, যে মানে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস কিংবা রিলেশনশিপ ভালো নেই, হ্যাপিনেস নেই, ওরকম কিছু থাকবে না। লাইক ইউ গাইজ উইল বি জাস্ট মেড ফর ইচ আদার, অ্যান্ড তোমাদের লাইফ রিলেশনশিপটা খুব প্রসপেরাস, লাইক খুব হ্যাপি হবে। এটা আসছে স্ট্রংলি। ফাইল 2 জাস্টিস, লাইক জাস্টিস এই পার্সনটা কোথাও না কোথাও মানে রিলেশনশিপে খুব ইকুয়াল ব্যালেন্স চায়, মানে যদি তোমার মধ্যে এই ডাউটটা থেকে থাকে যে এই পার্সনটাকে দেখতে এত ভালো, হয়তো আমাকে চিট করতে পারবে এরকম কিছু, নো, নেভার এভার দিস পার্সন উইল নেভার ডু দ্যাট, বিকজ এই পার্সনটা সবসময় ইকুয়াল ব্যালেন্সে বিশ্বাস করে, লাইক সেও ইকুয়াল এফোর্ট দেবে, তুমিও ইকুয়াল এফোর্ট দেবে, এরকম রিলেশনশিপে বিশ্বাস করে, আর খুব অনেস্ট, লাইক জাস্টিস ইজ লাইক খুব অনেস্ট একটা পার্সন, যে কিনা কখনো কাউকে ধোকা দেওয়া মানে চিট করা, ডিসঅনেস্ট কোনো কাজ, বিট্রেয়াল, এসব কোনো কাজ করবেই না। লাইক আর দিস পার্সন কুড হ্যাভ স্ট্রং লিব্রা ইন দেয়ার চার্ট, লাইক তুলা রাশি জাতক জাতিকা হতে পারে, কিংবা দে হ্যাভ স্ট্রং লিব্রা ইন দেয়ার চার্ট। লাইক দিস পার্সন উইল আমাদের আজকে টপিকটাই হচ্ছে নেক্সট 3 months তোমার লাইফে কী হবে। ফাইল 2 তোমাদের লাইফে এই পার্সনটা কোনো না কোনোভাবে এন্ট্রি নেওয়ার চান্সেস খুব 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 বেশি। আমি বলছি না তোমাদেরকে প্রপোজ করবে ইন 3 months, নো, সেটা হয়তো না হতে পারে, বাট কোনো না কোনোভাবে কমিউনিকেশনস হবে তোমাদের ইন 3 months। আর মানে তোমার মনে একটা মানে হয় না একটা হ্যাপি স্পার্ক হবে, যে না এই পার্সনটা আমার সাথে কথা বলছে, আর কথাটা শুধু হাই হ্যালো হবে না, একটা মানে পজিটিভ একটা মানে কথাবার্তা, মানে যেটা দেখে মনে হতে পারে যে না আমাদের ফ্রেন্ডশিপটাও হতে পারে ভালো মতো, এরকম। লাইক দিস পার্সন উইল বি ইন কন্ট্যাক্ট উইথ ইউ, লাইক এই পার্সনের সাথে তোমার কন্ট্যাক্ট হতে পারে। এক্সপেক্ট এনিথিং এলস অ্যাবাউট দিস রিলেশনশিপ or about this person, কী হতে চলেছে আগামী 3 মাসের মধ্যে। যেটা বললাম এটা হতে পারে যে তুমি যদি এক্সপেক্ট করতে থাকো যে এই পার্সনটা তোমাকে লাভ অফার করবে, লাইক প্রপোজ করবে কিংবা লাভ অফার করবে, নো, সেটার জন্য টাইমিং নয় এটা, দিস ইজ নট দ্য রাইট টাইম। আমি বারবার বলছি এই 3 মাসের মধ্যে হয়তো তোমাকে এই পার্সনটা এরকম বলবে না যে I'm in love with you, I want to be with you, I want to be in a relationship, এইসব কিছু হবে না। আমি বারবার বলে দিচ্ছি এই 3 মাসের মধ্যে এই পার্সনটা তোমাকে কোনোরকম কোনো প্রপোজ করবে না, ওসব কিছু হবে না, ওগুলো পরে, ওটার জন্য টাইমিং আলাদা, দিস ইজ নট দ্য রাইট টাইম। এই 3 মাসের মধ্যে সেটা হবে না, বাট কী হবে এই 3 মাসের মধ্যে এই পার্সনটা তোমার সাথে কন্ট্যাক্ট করবে থ্রু সামহাউ, আমি জানি না কিছু, মানে কিছু একটা পোস্ট, ধরো তুমি কোনো একটা পোস্ট দিয়েছো ইনস্টা কিংবা ফেসবুক কিংবা হোয়াটসঅ্যাপে, মানে যেখানে এই পার্সনটা কানেক্টেড রয়েছে সেখানেই পার্সনটা তোমার সাথে কানেক্ট হতে পারে, লাইক কিছু একটা থ্রু সামহাউ, লাইক 3 of Pentacles এসেছিলো, কোথায় গেল কার্ডসটা, এই যে 3 of Pentacles, লাইক থ্রু সামথিং, মানে তোমাদের দুজনের মধ্যে কিছু একটা কমন রয়েছে, লাইক তোমরা দুজনেই যেটাতে ইনভেস্টেড, লাইক তোমাদের হয়তো সেম ফ্রেন্ডস, তোমাদের একটা কমন ফ্রেন্ড আছে যার থ্রুতে তোমাদের দেখা হতে পারে, সেখানে হয়তো কথা হতে পারে, কিংবা কোনো ইভেন্টসে গেলে সেখানে হয়তো দুজনেই প্রেজেন্ট, তোমরা ওই ইভেন্টে সেখানে গিয়ে কথা হতে পারে, লাইক সামথিং উইচ ইজ ভেরি কমন, তোমাদের দুজনের কোনো কমন টার্মে গিয়ে, এটা হতে পারে অনলাইনে তুমি কোনো পোস্ট তোমরা দুজনকে ফলো করো, বাট কখনো কথা হয়নি, সেখানে কথা হতে পারে, লাইক শুধু হাই হ্যালো বলবো না, বাট লাইক গ্রিট ইচ আদার, মানে কথা হবে, মানে লাইক ইন জেনারেল তোমাদের লাইফে কী হচ্ছে সেটার ব্যাপারে তোমরা হয়তো কথা বলতে পারো, লাইক কথা হবে, এটা শিওর, কী কথা হবে ওটা তো ডিটেলসে বলা সম্ভব নয়, বাট ইটস এ জেনারেল রিডিং, সো টেক হোয়াট রেজোনেট অ্যান্ড লিভ দ্য রেস্ট বিহাইন্ড। সো যেটা আসে সেটা বলছি, মানে কথা হবে এটা শিওর, কী কথা হবে সেটা আমি বলতে পারছি না, ওর কি ইটস ভেরি কমপ্লিকেটেড, ওরকে এত লোক
দেখছি আমি ওরকম ডিটেলসে বলতে পারবো না, বাট কথা হবে শিওর। আর একটা কথা শিওর বলে দিচ্ছি, দিস পার্সন, আমি একবারও বলি 3 মাসের মধ্যে কিন্তু এই পার্সনটা তোমাকে প্রপোজ করবে না, দ্যাট ইজ ফর শিওর। কারণ কি পেজ অফ কাপস উল্টো এসছে, উল্টো দিকে, তো এটা স্ট্রংলি বলে দিচ্ছে কথা হবে, বাট প্রপোজ হয়তো তোমাকে এই পার্সনটা 3 মাসের মধ্যে করবেন না, সেটার জন্য টাইম লাগবে। কারণ কি জাজমেন্ট কার্ড এসছে, দিস উইল টেক সাম টাইম। কারণ কি এই পার্সনটার অলরেডি একটা বললাম না, পাস্ট রিলেশনশিপ নিয়ে একটা ভীতি আছে, সো দিস উইল টেক সাম টাইম, বাট দে উইল অ্যাডমিট দ্যাট যে আমার এই পার্সন তোমার সাথে রিলেশনশিপে যেতে চায়, এরকম কিছু। এনিথিং এলস, লাস্ট বার দেখে নিই, এনিথিং এলস অ্যাবাউট দিস রিলেশনশিপ, এই 3 মাসে কী হবে এই পার্সনটার সাথে, এনিথিং এলস ইউ ওয়ান্ট টু টেল আস, anything else spirit? Okay, একটা কাজে এসছে পেজ অফ ওয়ান্স, তো ইট উইল বি এ নিউ বিগিনিং ফর ইউ। এই যে এতদিন তুমি ভাবতে এই পার্সনটাকে সাথে তুমি রিলেশনশিপে যাবে, এই পার্সনটাকে তোমাকে এই পার্সনটার প্রতি তোমার এত ফিলিংস, এই পার্সনটাকে তোমার এত ভালো লাগে, বাট সামহাও তুমি সেটাকে ব্যক্ত করতে পারতে না। কথা যেহেতু তুমি এই পার্সনটার সাথে কথা বলতে পারতে না, তো একটা মনে হতো একটা তুমি একটা মানে কী বলতো, একটা অদ্ভুত পরিস্থিতির সাথে ডিল করতে, যে কী হবে, আদৌ কি কোনোদিনও কথা হবে, আদৌ কি আমি কোনোদিন এই পার্সনটাকে বলতে পারবো যে আমার কতটা ফিলিংস টুয়ার্ডস দিস পার্সন। বাট সেই সমস্ত একটা দি এন্ড তুমি দেখতে পাবে, একটা নিউ বিগিনিংস হবে যেখানে তুমি এই পার্সনটার সাথে কথা বলতে পারবে। হ্যাঁ, হয়তো নট অ্যাজ আ বয়ফ্রেন্ড অর আ গার্লফ্রেন্ড, বাট অ্যাজ আ ফ্রেন্ড ইউ ক্যান টক টু দিস পার্সন। সো সেটাই বলছে যে একটা নিউ বিগিনিংস হবে। এতদিন তুমি ভাবতে এই পার্সনের সাথে কথা বলবে, তাদের সাথে ফ্রেন্ডশিপ করবে, তাদের সাথে রিলেশনশিপে যাবে, তুমি তাদেরকে বলবে তোমার কতটা ভালো লাগে পার্সনকে, আর কতটা ডিপলি তুমি ফিল করো টুয়ার্ডস দিস পার্সন, এইসব বস্তু তুমি ভাবতে কীভাবে পার্সনটাকে বোঝাবে, বলবে, বাট কিন্তু কোনোদিনও করোনি তুমি সেটা। কারণ কি পার্সনটাকে তুমি কোনোদিনও সেরকমভাবে কথাই বলোনি, তুমি কোনোদিনও সেরকমভাবে মেশোইনি, সেরকম তো জানাবে কী করে। বাট সামহাও এইবারে এই 3 মাসের মধ্যে তোমাদের একটা নিউ বিগিনিংস আসতে চলেছে, যেখানে তুমি সেই সুযোগটা পাবে কথা বলার এই পার্সনের সাথে অ্যাজ আ ফ্রেন্ড, আর এটা একটা নিউ বিগিনিংস হিসেবে অ্যাড করবে তোমার লাইফে। তো হ্যাঁ, মানে একটা নিউ বিগিনিংস, আমি বলছি না 3 মাসের মধ্যে এই পার্সনটা তোমাকে প্রপোজ করে দেবে, বাট অ্যাজ আ ফ্রেন্ড তুমি এই পার্সনটার জীবনে অ্যাজ আ ফ্রেন্ড হিসেবে তুমি এই পার্সনটার জীবনে এন্ট্রি নেবে, যেটা কিনা তোমার লাইফে এই পার্সনটার জীবনে আসতে হেল্প করবে। অ্যাজ আ ফ্রেন্ড তুমি প্রথমে এন্ট্রি নেবে এই 3 মাসের মধ্যে, তারপরে গিয়ে ইন ফিউচার সেটা হবে, লাভ হবে ইন ফিউচার, সেটা শিওর। কারণ কি নাইট অফ কাপস এসছে, ইয়েস দিস পার্সন উইল বি ইনভেস্টেড ইন ইউ, বাট নট ইন দিস 3 মাস, এই 3 মাসের মধ্যে সেটা হবে না, সেটা গিয়ে ইন ফিউচার, বাট হবে, দ্যাট ইজ ফর শিওর, হবে সেটা শিওর। কারণ কি 9 অফ কাপস এসছে, তোমার উইশটা গ্রান্টেড হয়েছে, তুমি যে এই পার্সনটার রিলেটেড যে উইশ করেছো যে আমি তোমার এই পার্সনের সাথে রিলেশনশিপে যেতে চাই, সেটা গ্রান্টেড হয়েছে, আর এই জন্যই এই পার্সনটাকে ইউনিভার্স তোমার লাইফে পাঠাচ্ছে, যাতে কিনা অ্যাজ আ ফ্রেন্ড ফার্স্টে তুমি এই পার্সনের সাথে কানেক্ট হও, দেন আদার থিংস উইল হ্যাপেন। তো হ্যাঁ, এটাই খুব স্ট্রংলি আসছে পাইন টু। তো হ্যাঁ, এটাই ছিল পাইন টু রিডিং, জানি কতটা মিললো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, হিট দ্য লাইক বাটন, প্রেস দি বেল আইকন, সো দ্যাট যখনই ভিডিও দেবো তখনই তোমরা সঙ্গে সঙ্গে ভিডিওগুলো দেখে নিতে পারবে। আর এটা আমাকেও এনকারেজ করে তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও বানাতে। আর হ্যাঁ, এটাই ছিল আজকের ভিডিও। আর হ্যাঁ, তোমরা যদি কেউ, এটা তো একটা জেনারেল রিডিং ছিল, তোমরা যদি ইন ডেপথ জানতে চাও এই রিলেশনশিপটার ব্যাপারে, দেন আরও অন্য আদার টপিকস, তোমরা যদি আমার থেকে পার্সোনাল কনসালটেন্সি নিতে চাও কিংবা পার্সোনাল রিডিং নিতে চাও, দেন আমার ডেসক্রিপশন বক্সে ইমেল আইডি দেওয়া রয়েছে, ইউ ক্যান ইমেল মি, তোমরা আমাকে ইমেল করে জানাতে পারো যে তোমরা কী রিডিং চাইছো, দেন আই উইল গিভ ইউ অল দ্য ডেসক্রিপশন। তো নিচে ডেসক্রিপশন বক্সে ইমেল আইডি দেওয়া রয়েছে, তোমরা ইমেল করে জানাতে পারো যারা যারা প্রাইভেট রিডিং চাইছো। আর হ্যাঁ, এটাই ছিল আজকে রিডিং, জানি না কতটা মিললো, প্লিজ কমেন্ট সেকশনে জানিয়ে কতটা মিললো, কতটা ভালো লাগলো তোমাদের ভিডিওটা। এটা আমাকে এনকারেজ করে তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও বানাতে, আর এটা আমাকে বুঝতেও হেল্প করে যে তোমাদের সাথে কতটা কানেক্ট হতে পারছি। কারণ কি এই প্রফেশনটা এরকমই যে এটা কানেকশানের ওপর, কতটা আমি তোমাদের সাথে কানেক্ট হতে পারছি, ততটাই, যত বেশি পরিমাণে কানেক্ট হতে পারবো তত বেশি পরিমাণে আমার রিডিংসটা তোমাদের সবার কাছে পৌঁছে যাবে। তো হ্যাঁ, এটাই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে দেন প্লিজ ভিডিওটা লাইক করো, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, বেল আইকনটাকে প্রেস করে দিও, তাহলে নোটিফিকেশান পেয়ে যাবে যখনই নতুন ভিডিও দেবো। আর হ্যাঁ, এটাই ছিল আজকে ভিডিও, দেখা হচ্ছে একটা ভিডিওতে। বাই বাই।